হ্যাঁ, আসসালামু আলাইকুম। আজকে ম্যাথ 2 এর একটা ভিডিও রেকর্ড করতেছি। সেটা হচ্ছে ম্যাথ 2 এর ফাইনাল টার্মের একটা ভিডিও। তো ম্যাথ 2 রিলেটেড আমার কোনো অ মানে কোর্স অথবা কোনো ভিডিও আনার প্ল্যান ছিল না। তো আমার ম্যাথ 3 আর ম্যাথ 4 অলরেডি রানিং। কিন্তু ম্যাথ 2 দেখতেছি অনেকে অনেক রিকোয়েস্ট করতেছে। তো অনেক রিকোয়েস্ট পাওয়ার পরে আমি দেন আমার কাছে আসলে স্লাইড গুলোও ছিল না। যেগুলা ছিল আমি অনেক আগেই করছি তো ভাবছি চেঞ্জ হয়ে গেছে। তো নিউ স্লাইড গুলা যে কোথা থেকে কালেক্ট করব, এই স্লাইড গুলো আমাকে দেওয়ার জন্য আমি একজনকে থ্যাংকস দিচ্ছি। সেটা হচ্ছে আনিকা বিনতে শহীদ, আমাদের এআইবিটি র একটা স্টুডেন্ট। সো ও আমাকে কালকে স্লাইড গুলা দেয়, দেন আমি খুব ফার্স্ট যত তাড়াতাড়ি সম্ভব এই লেকচারটা রেকর্ড করে কন্টেন্ট রেডি করে আমি রেকর্ড করতে বসছি। তো আমার মেইন প্ল্যান ছিল যে আপনাদেরকে এখানে ফাইনাল টার্মের তো অনেক টপিক আছে। তো এখন রিসেন্টে এই লাস্ট উইকে অনেকের হয়তো বা কুইজ 3 চলতেছে। তো এই জন্য আমার একটা মানে ছিল যে আমি অন্তত আপনাদের কুইজ 3 এর একটা বেসিক জিনিস, বেসিক বলতে গেলে খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের পরীক্ষায় আসবে। ওই জিনিসটা আমি একটু কভার করে দিই। এবং এটা হাই ইন্টিগ্রেশন এখান থেকে জানার দরকার নাই। কিন্তু এখানে এখানে আবার হাই ইন্টিগ্রেশন জানার দরকার না, মানে বেসিক ইন্টিগ্রেশন ফর্মুলা জানতে হবে। আর হচ্ছে আপনারা কিন্তু ম্যাথ 1 করে আসছেন অলরেডি, তো আমাদের ডিফারেন্সিয়েশন অলরেডি করা আছে। তো এই জন্যই আমি এই টপিকটা চুজ করা, এবং এই টপিকটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে ম্যাক্সিমাম ম্যাথ কিন্তু আসবে। তো এবং এই টপিকটাই অনেকে আটকায়। তো আপনার একসাথে এখন আজকে ক্লাসটা করলে আপনার একসাথে কুইজ থ্রিও ভালো হয়ে যাবে, একটা হেল্প পাবেন, আর আপনি আবার হচ্ছে আপনার ফাইনাল টার্মের জন্য তো একটা প্রিপারেশন হচ্ছে। তো সবকিছু মিলায়ে আমি আজকে আলোচনা করব হচ্ছে, এখানে আমি দেখাই দিছি, আজকে আলোচনা করব হচ্ছে আপনাদের যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের আপনাদের এই যে কোর্স যে মডিউল যেটা ওইখান থেকে আমি জিনিসটা নিছি, সেটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। একটা টপিক আছে দেখবেন, ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা কুইজ 2 তে দেখাচ্ছে, কিন্তু এটা কেন করাচ্ছে, এটা করাচ্ছে হচ্ছে আমি যে সিস্টেম অফ ওডিই করাবো এটার জন্য একটু লাগতে পারে, বা বেসিকটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম। এটাও তো আপনাদের ইম্পর্টেন্ট। কুইজ 2 যদি না হয়ে যায়, শেষ হয়ে যায়, কিন্তু আপনার তো ফাইনাল টার্ম আছে। তো এখান থেকে আমি সেপারেশন মেথডটা করাবো, ইনিশিয়াল ভ্যালু প্রবলেম করাবো, তারপর হচ্ছে লিনিয়ার লিনিয়ার সরি আপনার সোজা কথা হচ্ছে যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আমি এখান থেকে আপনাদের বুঝাই দিব। দেন তারপরে আমি আর আলোচনা করছি হচ্ছে এখানে এই যে এটা সিস্টেম অফ ফার্স্ট অর্ডার ওডিই। ঠিক আছে, এখানে জিনিসটা খেয়াল করবেন। একটা হচ্ছে সিস্টেম অফ ফার্স্ট অর্ডার ওডিই। ওডিই মানে হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর দেন আরেকটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, মানে ফার্স্ট অর্ডার ডিই। আমরা প্রথমে ফার্স্ট অর্ডার ডিই নিয়ে আজকে আলোচনা করি। তো এখন আসেন, আহ, বেশি লেনদেন না করে ক্লাস স্টার্ট করি। ফার্স্ট অর্ডার ডিই। তো আসলে এখানে ফার্স্ট অর্ডার ডিই বলতে গেলে ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে কি? ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে হচ্ছে যেগুলাতে যে ইকুয়েশন গুলা ডিফারেন্সিয়েশন দিয়ে লেখা থাকবে। মানে ডিফারেন্সিয়েশন মানে কি, আমরা ডি বাই ডিটি অথবা ডি বাই ডিএক্স এরকম। যখন ডি বাই ডিএক্স হবে তখন এটা এক্স এর ডিফারেন্সিয়েশন, আর যখন ডি বাই ডিটি তখন এটা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, ডি বাই ডিটি, ডি বাই ডিএক্স এগুলো হচ্ছে একটা চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। তো এখন এখানে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন কে আপনার এখানে আপনি দুইভাবে সলভ করতে পারবেন। ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলাকে আপনি দুইভাবে সলভ করতে পারবেন। প্রথম ভাবে সলভ হচ্ছে কি, কিভাবে পারবেন? প্রথম ওয়েটা হচ্ছে আপনার, আপনি এটাকে পারবেন হচ্ছে কিভাবে বলেন তো? ফার্স্ট অর্ডার ডিটাকে আপনি প্রথম এটা হচ্ছে সেপারেশন মেথড, আপনি সেপারেশন মেথডে সলভ করতে পারবেন। হ্যাঁ, আবার আরেকটা হচ্ছে আপনি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, যেটা আইএফ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, সংক্ষেপে আইএফ বলে, আমরা আইএফ ইউজ করব, কিন্তু ফুল ফর্মটা আপনাদের জানা দরকার, সেটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এই দুইটা মেথডের মাধ্যমে আপনি কিন্তু সেপারেশন ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে, ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে সলভ করতে পারবেন। এখন আসেন আমি আপনাদেরকে একটু বুঝাই ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডারটা কি। তো ফার্স্ট অর্ডারটা মানে হচ্ছে আপনার একবার ডিফারেন্সিয়েশন। যদি লিখি, আমরা যদি লিখি যদি ডি বাই ডিটি, তাহলে এটা হচ্ছে আপনার ফার্স্ট অর্ডার। এটা কি আপনার ফার্স্ট অর্ডার। কিন্তু আপনার যদি দেখেন যে ডি ডি বাই ডিটি স্কয়ার, ডি স্কয়ার বাই ডিটি স্কয়ার, এটা যদি দেখেন তাহলে ওইটা কি সেকেন্ড অর্ডার। মানে কি ডাবল এই জিনিসটাকে কি ঘুরাই এভাবে লেখা যায় না? দেখেন তো, এই জিনিসটাকে ঘুরাই কি লেখা যায়, ডি বাই ডিটি, এটার সাপেক্ষে আবার ডি বাই ডিটি কে ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, এটা মানেই কিন্তু এটা কিন্তু আমরা ম্যাথ ওয়ানে কিন্তু করে আসছি। আমার কাছে মনে হচ্ছে যে আপনারা আশা করি জিনিসটা সিমিলারিটি বুঝতে পারতেছেন, ধরতে পারতেছেন যে এটা মানে হচ্ছে সেকেন্ড অর্ডার আর এটা মানে হচ্ছে ফার্স্ট অর্ডার। তাহলে আমাদের এখন ফার্স্ট অর্ডার মানে কি, আমাদের এখন এই জাতীয় যুক্তগুলা নিয়ে কাজ করতে হবে। ফার্স্ট অর্ডার ডিই, ডিফারেনশিয়াল, ডিই মানে হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে ফাইন।
তো আমরা বেশি এখন না করে আমি এখান থেকে ডাইরেক্ট আপনাদেরকে ম্যাথ সলভ শুরু করে দেই। সলভটা হচ্ছে আমি আপনাদের এগুলো হচ্ছে এগুলো আপনাদের এক্সারসাইজ শিটই। আপনাদের এক্সারসাইজ শিটের কিছু কিছু ম্যাথ থেকে আমি এখানে পিক করছি। যেগুলো আমার কাছে মনে হইছে আপনারা হয়তো আটকায় যেতে পারেন, অথবা এগুলা পিক করলে আপনার ওভারঅল কনসেপ্টটা আমি আপনাকে বুঝাই দিতে পারবো। আমি এইজন্য সবগুলা ম্যাথ তো আসলে করে যাওয়া আপনার পক্ষেও পসিবল না। কিন্তু যারা খুব মানে অনেক এখানে টাইম টুম দেয়, বা অনেক অনেক যাদের টাইম, অনেক যারা প্র্যাকটিস করে, তারা আসলে এই সবগুলা সলভ করে। সবগুলা সলভ একই কথা। আপনি যদি একটা ম্যাথ যদি আপনি বুঝে সলভ করেন, তাহলে আপনি 100টা ম্যাথ এমনিই সলভ করতে পারবেন। প্যাটার্ন কিন্তু সেম। এজন্য আমি আপনাদেরকে বুঝার জন্য সবকিছু মিলে আমি এখান থেকে 3টা ম্যাথ পিক করছি। তো ফার্স্ট ম্যাথটা আমরা প্রথমে একদম ইজি ম্যাথ একটা দিয়ে সলভ শুরু করতেছি। সেটা হচ্ছে আমাদের dy বাই dt t টু দি পাওয়ার 4y। আমাদের হচ্ছে এটা হচ্ছে আমাদের ম্যাথ। ওকে, এখানে আমাদেরকে বলতেছে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন আপনি সলভ করেন। কি বলছে দেখেন, আপনি একটু কোশ্চেনটা পড়েন। ফাইন্ড দা জেনারেল সলিউশন। আপনাকে কিন্তু কোশ্চেনে বলবে জেনারেল সলিউশন। কোশ্চেন আপনাকে বলে দিবে না আপনি সেপারেশন মেথডে করেন, আপনি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অনেক সময় বলে দিতে পারে, কিন্তু সেপারেশন মেথডে করেন এগুলো বলে দিবে না। আপনাকে কোশ্চেনে কি বলবে জানেন? কোশ্চেনে আপনাকে বলবে ফাইন্ড দা জেনারেল সলিউশন, জাস্ট এটা, অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন স্পেসিফাইড। শেষ। ঠিক আছে? জাস্ট এতটুকু বলছে। এরপরে আর আগুলো নিয়ে আপনার মাথায় এখন এই আপনি যখন ইন্টিগ্রেশন মানে দুইটা ওয়ে যখন আপনি শিখবেন, আপনি যখন ক্লাস শেষে যখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টরও শিখে যাবেন, সেপারেশন মেথডও শিখে যাবেন, তখন কিন্তু আপনি এই ম্যাথটা আমরা এখন সেপারেশন মেথড দিয়ে করতেছি, এই ম্যাথটাই কিন্তু আপনি আবার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে করতে পারবেন। তো এখন আমরা প্রথম প্রাথমিক অবস্থায় এগুলা সেপারেশন, কয়েকটা ম্যাথ সেপারেশন দিয়ে শিখবো, তারপরে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে শিখবো। কিন্তু এগুলাকে কিন্তু আপনার পরীক্ষা হলে কিন্তু আপনাকে বলে দিবে না যে আপনি সেপারেশন মেথডে করেন, আপনি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মেথডে করেন। পরীক্ষার হলে আপনার এক্সাম সেন্টারে আপনাকে বলবে যে এক্সাম স্ক্রিপ্টে আপনাকে বলবে যে জেনারেল সলিউশন বের করো, ফাইন্ড দ্য জেনারেল সলিউশন, দেন আপনাকে এরকম কয়েকটা ফাংশন দিয়ে দিবে। এখন আপনি আপনার ফ্লেক্সিবিলিটি মতো আপনার কাছে যদি মনে হয় যে জিনিসটা সেপারেশন মেথডে করলে আমার ইজি হবে, জিনিসটা যদি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মেথডে করলে আপনার ইজি হবে, আপনি দুইটা যে যেভাবে ফলো করে যে কোনো একটা মেথড আপনি করে দিবেন। ঠিক আছে? কিন্তু এগুলাকে সাধারণত সেপারেশন মেথড করাটা একদম ইজি, কিন্তু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর করতে গেলে কঠিন। কেন কঠিন হবে সেটা আমরা আস্তে আস্তে করতে গেলে বুঝতে পারবো। তো এখন আসেন সেপারেশন মেথডের আমার প্রথম এই ম্যাথটা আমরা এখন dy বাই dt t টু দি পাওয়ার 4 y, এটাকে আমাকে বলছে ফাইন্ড দ্য জেনারেল সলিউশন। এটার একটা জেনারেল সলিউশন বের করবেন আপনি, মানে এটাকে ডিফারেন্সিয়েশন করে যতটুকু সরলীক মানে ডিফারেন্সিয়েশন দেন তারপরে ইন্টিগ্রেশন করে, মানে যতটুকু এটাকে একটা কমপ্লেক্স সাইজে আমাকে নিয়ে আসতে হবে। ঠিক আছে? ওকে, ফাইন। তাহলে আমাদেরকে এখন এখানে প্রথমে লিখতে হবে কি সেপারেশন মেথড। এখন সেপারেশন মেথড বলতে গেলে কি, সেপারেশন বলতে গেলে হচ্ছে চলকের সেপারেশন। সেপারেশন মানে কি? সেপারেশন মানে হচ্ছে এই যে আমরা সেপারেট করব। সেপারেট মানে কি? আলাদা করে ফেলবো। ঠিক আছে? আলাদা করব কি? চলককে, ভ্যারিয়েবলকে আলাদা করব। ঠিক আছে? এখন এখানে ভ্যারিয়েবল কোনটা বলেন তো? এই যে dy বাই dt dt t টু দি পাওয়ার 4y, এখানে ভ্যারিয়েবল আছে কি? ভ্যারিয়েবল আছে t, আর ভ্যারিয়েবল আছে কি? y। এটা হচ্ছে, এই দুটো হচ্ছে আমার ভ্যারিয়েবল। তাহলে আমি প্রথমে y কে y যুক্ত গুলাকে বাম পাশে রাখবো, আর ডান পাশে রাখবো t যুক্ত গুলাকে। তাহলে আমি ওইটাই করছি দেখেন। এটা হচ্ছে আমার কোশ্চেন। এখান থেকে আমি কি করছি দেখেন, dy বাই এই যে y টাকে এখানে গুণ ছিল, এটা নিয়ে এসেছি, তাহলে ভাগ হয়ে গেছে, dy বাই y ইজ ইকুয়াল টু t টু দি পাওয়ার 4, আর এখানে dt টা ছিল, এটা এই পাশে এসে গুণ হয়ে গেছে t টু দি পাওয়ার। দেন তারপরে স্টেপটা কি, আপনি স্টেপ গুলো ফলো করবেন। আপনি সেপারেশন মেথড করতেছেন, তাহলে প্রথমে আপনার চলক গুলাকে আপনি সেপারেট করে ফেলছেন, মানে বাম এক জাতীয় গুলাকে বাম পাশে রাখছেন, আরেক জাতীয় গুলাকে ডান পাশে রাখছেন। আপনার এটা স্টেপ 1 ডান। দেন তারপরে স্টেপ কি, যেটা আসছে এটাকে আপনি ডাইরেক্ট ইন্টিগ্রেশন করেন, বোথ সাইড ইন্টিগ্রেশন। তাহলে আপনি সাইড নোটে লিখে দিতে পারেন বোথ সাইড ইন্টিগ্রেশন। আসলে আমি লিখি নাই, কারণ হচ্ছে খুব ফাস্ট করছি তো। আর এখানে কারণ হচ্ছে কি, আর আপনার পরীক্ষার হলে এত কিছু আপনি সাইড নোটে একটু লিখে দিয়েন, লিখে দিলে অনেক সময় এটা কেন লেখা ভালো, সেটা হচ্ছে আসলে ফ্যাকাল্টিদের মতামত বুঝা টোটালি আপনি পারবেন না, ইজ টোটালি ডিফারেন্ট। আর হচ্ছে এখানে ফাইনাল টার্ম, আপনি খাতা দেখতে পারতেছেন না, আপনার কোথায় নাম্বার কাটা যাচ্ছে আপনি নিজেও জানেন না। তো এখন সাপোজ কোনো ফ্যাকাল্টি আপনি সাইড নোটের জন্য কিন্তু আপনার 1 থেকে 0.5 নাম্বার পর্যন্ত আপনার কেটে রাখতে পারে, আবার কোনো ফ্যাকাল্টি কাটে না। এর জন্য যতটুকু পারেন লিখে দিই। তাহলে এখানে বোথ সাইড ইন্টিগ্রেশন, তাহলে এটা লিখবেন সাইড নোটে। দেন তারপর আপনি ইন্টিগ্রেশন করে, তাহলে আপনি ইন্টিগ্রেশনের বেসিক ফর্মুলা জানেন না, যে এটাকে কি dy বাই y, তার মানে কি এটাকে কিভাবে লেখা যায় বলতো? এই যে dy ইনটু, সরি, আমি dy না, এভাবে লিখি, ইন্টিগ্রেশন অফ 1 বাই y ইনটু dy। তার মানে কি ইন্টিগ্রেশন অফ 1 বাই y এর ইন্টিগ্রেশন কি, মানে আমরা কি জানি 1 বাই x এর ইন্টিগ্রেশন কি হয়? ln x জানি না। এই জন্য এই যে x এর ইন্টিগ্রেশন যে ln x হয়, এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। এই জন্য আমি আপনাদেরকে, আমি পিডিএফটা একটা এর সাথে দিয়ে দিব, কিন্তু আমি আপনাদের জন্য এখানে কিছু সূত্র আমার আমি ইন্টারমিডিয়েটে যেগুলো নোট করছিলাম ওগুলো আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি।
এখানে দেখেন, এখান থেকে কিন্তু আপনি ইজিলি একসাথে অন্তরীকরণ মানে যেটা ডিফারেন্সিয়েশন আর যোগজীকরণ মানে ইন্টিগ্রেশন কোনটার কি হয় মানে আপনি ভাইস ভার্সা ওয়াইজে আপনি এখান থেকে কিন্তু দেখতে পারতেছেন। জাস্ট আপনি রিলেটও করতে পারবেন। আপনি যদি এই পিডিএফটা যদি একবার দুইবার এই সূত্রগুলো দেখেন, আপনার ইজিলি মনে মানে চলে আসবে, মাথায় চলে আসবে, কারণ আপনারা তো এগুলা এর আগে পড়ে আসছেন। তো এখন এখানে দেখেন ইন্টিগ্রেশন, দেখেন 1/x একে ইন্টিগ্রেশন করলে এটা মানে কি, এটা মানে হচ্ছে 1/x ইনটু dx, একই কথা না? তাহলে ইন্টিগ্রেশন অফ 1/x এর ইন্টিগ্রেশন কি ln x, তাহলে x এর জায়গায় এখানে চলক কি আছে, x এর জায়গায় চলক আছে y, x এর জায়গায় চলক আছে y, তাহলে ইন্টিগ্রেশন অফ 1/y এর ইন্টিগ্রেশন কি হবে বলেন তো, ln y। ওকে, আপনারা দেখবেন আবার লন ওয়াই অনেক সময় লেখে অনেকে, আমি হয়তো এখানে তাড়াহুড়া বসায় লিখছিলাম অনেক কিছু, আমি কারেকশন করে দিছিলাম, কিন্তু এখানে লন ওয়াই এভাবে লিখবেন, কারণ হচ্ছে লনের ভিতরে যেগুলো থাকে এগুলো সাধারণত পজিটিভ ভ্যালু হয়ে যায়। যদি আপনার নেগেটিভ ভ্যালু আসে ভিতরে, ফাইনালি এগুলো একটা মডুলাসের মধ্যে থাকে, তো একটা পজিটিভ ভ্যালু মানে আউটকাম দিয়ে দেয়। তো এখানে ln y ইজ ইকুয়াল টু, এখন t টু দি পাওয়ার 4 dt, এটা ডিফারেন্সিয়েশন কি হবে, এটার ডিফারেন্স সরি এটার ইন্টিগ্রেশন কি হবে, এটার ইন্টিগ্রেশন হচ্ছে আপনার এই যে ফর্মুলা দেখেন, আপনি ফর্মুলাতে চলে আসেন, এটা হচ্ছে এক নম্বর ফর্মুলা ফলো হয়েছে, সেটা কি x টু দি পাওয়ার n, এটা, তাহলে x এর জায়গায় আপনি যদি t ধরেন, তাহলে t টু দি পাওয়ার এখানে ছিল 4 চলক, তাহলে t টু দি পাওয়ার n প্লাস 1 মানে 4 প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 মানে 4 প্লাস 1, তাহলে t টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5। আমি জাস্ট এই ফর্মুলা ইউজ করে এক নম্বর ফর্মুলাটা এখানে কাজে লাগাই, দেখেন আমি কিন্তু এই যে এখানে লিখে দিছি t টু দি পাওয়ার 5 বাই 5, দেন লাস্টে প্লাস c, এটা হচ্ছে একটা এক্সটেনশন, ইন্টিগ্রেশনের সাথে একটা দিয়ে দিবেন, দেন লাস্টে প্লাস c দিয়ে দিছি। তো আশা করি এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। তাহলে আমাদের প্রথম স্টেপটা কি ছিল, আমাদের চলকগুলাকে এক পাশে নিয়ে আসবো, সেপারেট করে দিব, বাম পাশে আরেক একই জাতীয় গুলাকে বাম পাশে, আরেক জাতীয় গুলাকে আমি ডান পাশে রাখবো, দেন তারপরে আমি ওইটার মধ্যে বোথ সাইড ইন্টিগ্রেশন করে দিব, দেন ইন্টিগ্রেশনের যে আউটকাম আসছে এটাই আপনার কিন্তু ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ হয়ে গেছে, শেষ। এরপরে এখন এখন আসেন, আপনাদেরকে জানতে হবে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, একটা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম আমি আপনাকে বলবো। তাহলে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম মানে কি? মানে হচ্ছে আইভিপি, ইনিশিয়াল ভ্যালু প্রবলেমের মানে ফুল সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে আইভিপি। ঠিক আছে, অনেকে আইভিপি মানে বুঝে না, আইভিপি মানে ফুল ফর্ম হচ্ছে সংক্ষিপ্ত আইভিপি, আর আপনার ফুল ফর্ম হচ্ছে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। এখন কোশ্চেনে আপনাকে বলে দিবে যে সলভ দা সলভ দিস জেনারেল সলিউশন ইউজিং এন্ড গিভেন আইভিপি, একটা আইভিপি ভ্যালু দেওয়া আছে, গিভেন আইভিপি দিয়ে আপনাকে কোশ্চেনে বলে দিল যে গিভেন আইভিপি ইজ ইকুয়াল টু ওয়াই অফ 0 ইজ ইকুয়াল টু 3, এটা বলে দিলে। এখন আইবিপি আপনি যদি না বুঝেন, তাহলে আইবিপি মানে হচ্ছে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, মানে কি একটা ইনিশিয়াল ভ্যালু দেওয়া থাকবে। এগুলা নিয়ে আসলে এই যে এখন যে আপনারা যে পড়তেছেন যে আইভিপি ইনিশিয়াল ভ্যালু প্রবলেম অথবা ওডিই, এগুলো একটা নতুন টার্মের সাথে আপনারা পরিচয় হচ্ছেন, এগুলো যদি আপনি এখন বুঝেন, আপনার সেম এগুলো কিন্তু আপনার ম্যাথ 3 তে একদম পুরো খুব ভালোভাবে কিন্তু এগুলো আছে, এগুলো বুঝতে হবে। ম্যাথ 3 তে আপনার আইভিপি নিয়ে বিশাল মানে মিনিমাম হলো 20 থেকে 30 মার্ক শুধু আইভিপির মার্কই আসে, মানে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আইবিপি এগুলো দিয়ে আসে, আবার ম্যাথ 4 এও কিন্তু আপনার আছে, তো আবার ম্যাথ 5 এও আছে। তা আপনি যদি এখন এখান থেকে আপনার হচ্ছে এগুলা বেসিক শুরু, দেন সামনে কিন্তু এগুলা এই বেসিক গুলোকেই কাজে লাগায় লাগায় কিন্তু আপনারা সামনে ম্যাথ গুলো করতে হবে। তো তাহলে এখন ইনিশিয়াল ভ্যালু প্রবলেম এটা মনে করেন দেওয়া আছে, এখন দেওয়া আছে, আপনি এটা কিভাবে সলভ করবেন? তো সলভ করার প্রসেস একই। তো আগে আপনাকে প্রথমে ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে সলভ করতে হবে, প্রথমে সেপারেশন মেথডে, তাহলে করছি, এতটুকু করার পরে এই যে এতটুকু আউটকাম আসার পরে এখন আপনাকে এবার দেওয়া আছে কি y অফ 0 ইজ ইকুয়াল টু 3। তাহলে এখন এটা কিভাবে আসে? তো এইটাকে কি করব, এখন দেখেন এই যে এখানে আমি একটা বেসিক দিয়ে আপনাদেরকে বুঝাই দিছি, এই যে y অফ 0 ইজ ইকুয়াল টু 3 যে দেওয়া আছে কোশ্চেনে, এটার সাথে আলটিমেটলি কম্পেয়ার করবেন কোনটাকে, y অফ t, এটা আসলে কিসের ফাংশন, t এর ফাংশন নিয়ে কাজ করতেছি না আমরা, তাহলে y অফ t ইজ ইকুয়াল টু কত, আলটিমেটলি 3। তার মানে এখান থেকে যদি এটার সাথে কম্পেয়ার করেন, তাহলে ভিতরের ভ্যালুটা কত t, তাহলে t এর ভ্যালু কত 0 আসতেছে, আর y এর ভ্যালু কত, এটা হচ্ছে y এর ভ্যালু, y এর ভ্যালু কত 3 আসতেছে। তাহলে আমরা জাস্ট ওইটাই এখানে লিখে দিছি, দেখেন। তো এতটুকু লেখার পরে করার পরে দেন আপনি চলে আসবেন এখানে, এই যদি ইনিশিয়াল ভ্যালু প্রবলেম হইতো এই টাইপটা ম্যাথটা যদি ইনিশিয়াল ভ্যালু প্রবলেম টাইপ হইতো, তখন আমি বুঝাচ্ছি। তাহলে আপনি লিখবেন যে when the value of t is equal to 0, y is equal to 3, যখন এটা, তখন আপনি এই যে এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা পাইছেন, এখানে আপনি আপনি কি করবেন, আপনি যে t is equal to 0 এবং y is equal to 3 বসাইবেন। তাহলে t is equal to 0 আর y is equal to 3 বসাইলে আপনি দেখবেন আপনার এখান থেকে আপনি c এর একটা ভ্যালু পাচ্ছেন, c এর একটা ভ্যালু পাচ্ছেন,
ওই সি এর ভ্যালুটাকে আপনি কি করবেন, দেন বের করার পরে দেন তারপর আপনি এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আপনি সি এর ভ্যালু যে এখানে একটা আননোন একটা কনস্ট্যান্ট, এটা তো একটা কনস্ট্যান্ট একটা ভ্যালু আসবে যে কোনো, এখন আপনি তো এখান থেকে বের করার আপনার এই যে আপনার ইনিশিয়াল ভ্যালু প্রবলেমটা, এই যে আইভিপিটা কেন দিছে, কারণ হচ্ছে আপনি যাতে সি এর ভ্যালুটা বের করে জাস্ট এটা একটা ক্লু দিয়ে দিছে, এটা আসলে একটা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, এটা একটা ক্লু। তাহলে সি এর ভ্যালুটাকে বের করে আপনি কি করবেন, যাতে ফাইনালি ডিফারেনশিয়াল ইকুয়েশনে সি থাকতে পারবে না, আপনি ওখানে সি দেন সি এর জায়গায় সি এর ভ্যালুটা আপনি বসাই দিবেন যেটাই পান। তো আমরা ওইটা করছি, সি এর ভ্যালুটা বের করছি, বের করার পরে আপনি জাস্ট ফাইনালি যে ডিফারেনশিয়াল ইকুয়েশন আসছে সি এর ভ্যালু বসাই দিচ্ছে ওখানে, শেষ, এটাই আপনার অ্যান্সার। তাহলে আমরা যদি নরমালি যদি জেনারেল সলিউশন শুধুমাত্র কোনো ইনিশিয়াল ভ্যালু প্রবলেম না দিয়ে আমাকে যদি শুধুমাত্র বলে যে জেনারেল সলিউশন বের করো, তাহলে আমি এতটুকুতে আমার অ্যান্সার শেষ। কিন্তু আমার যদি এখানে যদি একটু প্যাঁচ লাগায় যায়, যদি বলে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম থাকে, সেম ম্যাথটাই আমি আপনাদেরকে একটু ঘুরাই দিচ্ছি, সেটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম অ্যাড করে দিচ্ছি এক্সট্রা, তাহলে তখন আমার কি এতটুকু তো আমি করবোই, করছি, দেন তারপরে এক্সট্রা এখান থেকে এটার সাথে এটাকে ওয়াই অফ যেটা আছে এটাকে দেওয়া থাকবে ভ্যালু প্রবলেম, ওইটাকে আমি ওয়াই অফ, এখানে এখানে ওয়াই অফ জিরো আছে, এখন আপনার কোশ্চেনে মনে করেন ফাংশনটাই এক্স, ফাংশনটা হচ্ছে কি dx বাই dt ইজ ইকুয়াল টু আপনার মনে করেন t টু দি পাওয়ার 4x এরকম, তাহলে আপনার ইনিশিয়াল ভ্যালু প্রবলেমে কি x অফ 0 ইজ ইকুয়াল টু 3 দেওয়া আছে, তাহলে আপনি তখন তুলনা করবেন x অফ t ইজ ইকুয়াল টু 3, তাই না, তখন কি x এর ভ্যালু 3 আসবে আর t এর ভ্যালু কত 0, যখন যেটা ফাংশন যখন যেটা চলক থাকবে ওইটার সাথে আপনি কম্পেয়ার করবেন। তো আশা করি এই প্রথম ম্যাথটা আপনাদের বুঝা গেছে, এটা হচ্ছে পেজ 34, এটা হচ্ছে পেজ 34, আমি পাশে দিয়ে এক্সারসাইজ শিটও আপনাদের জন্য ওপেন করে রাখছি, পেজ 34 এ আমি 6 নম্বরটা ডান করছি, দেন আমি 7 নম্বরটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই যে 7 নম্বর ম্যাথটা কি বলছে, এগুলো জাস্ট এগুলো কোনো আইভিপি ইনিশিয়াল ভ্যালু প্রবলেম দেওয়া নাই, এগুলো জাস্ট বলছে যে শুধুমাত্র ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করতে, এত ছোট ম্যাথ, এই ছোট ম্যাথ গুলো আপনার অনেক সময় যে কোশ্চেনের যে 2 নাম্বার 2 মার্কসের যে ম্যাথ গুলো আছে, আমি জানি না ম্যাথ 2 তে ওবি আছে কিনা, যদি ওবি থাকে তাহলে ওবি 2 মার্কসের কোশ্চেন এগুলো আসতে পারে, অথবা এমনি যদি শর্ট কোশ্চেন আসে, সাধারণত শর্ট কোশ্চেন আসে, ম্যাথ 2 তে ওবি থাকে না, তাহলে আপনার এগুলো 2 মার্কসের কোশ্চেনে আসতে পারে, একদম ছোট ছোট ম্যাথ। তো এখন এখানে আপনাকে কি করতে হবে বলেন তো, সলিউশনটা কি, আপনি জাস্ট এখানে সলিউশন করে আপনি, আচ্ছা এখানে আমার একটু ভুল হয়েছে, আচ্ছা তাহলে এখন এই ম্যাথটা দেখেন, এই ম্যাথটা আপনাকে বলছে যে কোশ্চেন দেওয়া আছে dy বাই dt ইজ ইকুয়াল টু 2y প্লাস 1, তাহলে এখন এখানে কি সেপারেশন মেথডে করব, এটাকে সেপারেশন মেথড করতে হলে তাহলে কি করতে হবে বলেন তো, y যুক্ত গুলাকে আপনি একসাথে নিয়ে চলে আসেন, তাহলে dy বাই এই যে y যুক্ত এখানে আছে এটাকে আপনি বাম হাতের বাম পাশে মানে বাম পাশে নিয়ে আসেন, আর রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিন কি dt কে রাইট হ্যান্ড সাইডে পাঠান, তাহলে 2y ইনটু কি এটার সাথে 1 আছে না, তাহলে dt 1 এর সাথে গুণ হয়ে যাবে dt হবে, আর এখানে কি হবে বলেন তো 2y প্লাস 1 টা এখানে চলে আসবে। আচ্ছা তাহলে এখন আমি জাস্ট ওটাই করছি সলিউশন দিয়ে, তাহলে dy বাই 2y, dy এর নিচে এটা 2y এটা গুণ ছিল এখানে ভাগ হয়ে যাবে, dy বাই 2y প্লাস 1 ইজ ইকুয়াল টু dt, 1 ছিল 1 এর সাথে এখানে dt টা গুণ হয়ে যাবে 1 ইনটু dt, ওকে, দেন তারপরে কি তারপরে এখন কি এটাকে আমি বোথ সাইড ইন্টিগ্রেশন করে দিব, বোথ সাইড আপনি ইন্টিগ্রেশন করে দিবেন, ঠিক আছে, বোথ সাইড ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশনের আউটকামটা কি আসবে দেখেন তো, ইন্টিগ্রেশনের আউটকাম যদি আপনি দেখেন তাহলে ইন্টিগ্রেশন অফ 1 বাই ইন্টিগ্রেশন অফ 1 বাই দেখেন ইন্টিগ্রেশন অফ 1 বাই 2y প্লাস 1, 1 বাই 2y প্লাস 1, তাই না, ইন্টিগ্রেশনের তাহলে 1 বাই 2m প্লাস মানে কি বলেন তো, আমি যদি আপনাকে ইন্টিগ্রেশনটা একটু এখানে করে দেখাই, ইন্টিগ্রেশন অফ 1 বাই 2y 2y প্লাস 1, তাহলে আমার ইন্টিগ্রেশন অফ 1 বাই এই x 2y প্লাস 1 থেকে আমি x ধরে নিব, তাহলে ইন্টিগ্রেশন অফ 1 বাই x মানে কি বলেন তো, ln x, তাহলে ln x এর জায়গায় কি এখন ln অফ 2y প্লাস 1, কিন্তু এটাকে ইন্টিগ্রেশন করার পরে দেন যেটা আছে যেটাকে আমি x ধরছি ওইটাকে আবার কি ডিফারেন্সিয়েশন করে ওইটাকে ভাগ করে দিব, মানে মেইন ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে কিন্তু মেইন ফর্মুলা কিন্তু এটা, তাই না, তাহলে এখন এখানে ভাগ ভাগ আকারে কি করব, যেটাকে x ধরছি ওটা তো আসলে x না, ওটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে ডিফারেন্সিয়েশন করেন কোনটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেন, d বাই dy এর সাপেক্ষে আপনি 2y প্লাস 1 কে যদি আপনি ডিফারেন্সিয়েশন করেন তাহলে এটার आंसर কত আসবে 2 আসবে, এটার आंसर কত আসবে 2 আসবে, দেন তাহলে 2 দ্বারা কি এখানে ভাগ করে দিব, আমি জাস্ট তাহলে ফাইনাল आंसर কি আসবে ln 2y প্লাস 1 ডিভাইডেড বাই 2, আমি জাস্ট ওইটাই লিখছি ln 2y প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু, আর এই পাশে ইন্টিগ্রেশন করলে আপনি যদি ইন্টিগ্রেশন অফ dt, তাই না, আপনি যদি ইন্টিগ্রেশন অফ dt, এটা মানে কি, এটা মানে হচ্ছে आंसर আসবে t, আপনি এখান থেকে আমি এটা ফলো করছি কি এখানে ফলো করছি এই যে এই ফরম্যাটটা এই ফর্মুলাটা ফলো করছি, এখানে প্রথমটা ইন্টিগ্রেশন অফ x, দেখেন এখানে দেখবেন ইন্টিগ্রেশন অফ ডিএক্স, তাই না, এটাকে ইন্টিগ্রেশন করলে ডাইরেক্ট এক্স হয়, মানে ইন্টিগ্রেশন অফ যদি আপনার ওই চলকেরটাকে যদি আপনি ডিফারেন্সিয়েশন না করেন ওটাকে যদি আপনি ইন্টিগ্রেশন করেন তাহলে ওই চলকটাই চলে আসে রিটার্নে, তাহলে ডি ওয়াই, তাহলে ইন্টিগ্রেশন অফ তাহলে ডিটি কি, তাহলে অ্যান্সার হবে টি, এখানে জাস্ট ওইটাই করছি ইন্টিগ্রেশন অফ ডিটিটা অ্যান্সার চলে আসছে কত টি আসছে।
এই যে টি আসছে। দেন তারপরে এখন কি এখান থেকে লন 2y প্লাস 1 দুইটাকে ওই পাশে পাঠিয়ে দিছি, ওইটাই করছে লন 2y প্লাস 1 2t প্লাস একটা লাস্ট একটা c দিয়ে দিছি। এটা জাস্ট একটা সৌন্দর্য বর্ধনের জন্য জাস্ট এটা। আপনি যদি এখানে প্লাস c দিয়ে অ্যান্সার শেষ করে দিতে চান, এখানেও আপনি শেষ করে দিতে পারবেন, আপনাকে নাম্বার দিবে। তাহলে এরপরে আপনি আসেন 17 নম্বর ম্যাথটা আমি মনে হয় করাচ্ছি, কারণ 17 নম্বর ম্যাথে আপনাকে একটা জিনিস দেখাবো, বেসিক দেখাবো, এজন্যই 17 নম্বর ম্যাথটা চুজ করা। 17 নম্বর ম্যাথটা আমি এখন দেখি। তাহলে 17 নম্বর ম্যাথটা আমাকে কি বলছে আমরা একটু দেখি। 17 নম্বর ম্যাথটা বলছে, কোশ্চেন বলছে এটা। তাহলে এখন এখানে সেম অ্যাজ ইউজুয়াল আমাকে এখন কি চলকগুলোকে আলাদা করে নিতে হবে, সেপারেট করে নিতে হবে। তাহলে dy বাই y ইনটু 1 মাইনাস y dt, এতটুকু বেসিক বুঝতে পারছেন। দেন তারপরে এখন কি বোথ সাইড আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। এখন বোথ সাইড ইন্টিগ্রেশন করার আগে কথা আছে, এই যে y অফ 1 মাইনাস y কে আমি কিন্তু এভাবে লিখতে পারি, এই যে এভাবে লিখা যায়। কিভাবে কেন লিখা যায় আমি দেখেন, আমি এখানে আপনাদেরকে বেসিকটাও বলে দিছি যে y অফ 1 মাইনাস y এটাকে যদি আপনি 0 ধরেন, তাহলে এখান থেকে আপনার কি একটা ভ্যালু আসবে কি y ইজ ইকুয়াল টু 0, আর একটা ভ্যালু কি 1 মাইনাস y ইজ ইকুয়াল টু 0। তাহলে y ইজ ইকুয়াল টু কত আসছে 1। তাহলে y এর দুইটা ভ্যালু পাচ্ছি, একটা পাচ্ছি 0 ভ্যালু পাচ্ছি, আর একটা পাচ্ছি 1 পাচ্ছি। তাহলে এখন ওইখান থেকে তার মানে কি এটা আলটিমেটলি এটার উৎপাদকগুলা কি কি, এটার উৎপাদকগুলা কি y 0 1 এগুলা দিয়ে, তাহলে এখানে কি y 0 আর 1 মাইনাস y এগুলাকে এগুলা আলাদা আলাদা একটা উৎপাদক, তাই না? আপনি যদি y 0 ধরেন তাহলে y মাইনাস 0 ইজ ইকুয়াল টু কত 0, আর y ইজ ইকুয়াল টু 1 ধরেন তাহলে 1 মাইনাস y ইজ ইকুয়াল টু কত 0। ঠিক আছে না? তাহলে এইখানে 1 মাইনাস y এবং y মাইনাস 0 এগুলোর একটা উৎপাদক, তার মানে y মাইনাস 0 মানে কি y, এই যে y, আর নিচে কি নিচে কি 1 মাইনাস y আর একটা 1 মাইনাস y এটা। তাহলে এই দুইটা উৎপাদকে এটা ভাগ করে দিতে পারি, মাঝখানে যোগ। আপনি যদি এটাকে যদি লসাগু করেন দেখবেন আলটিমেটলি আপনাকে 1 ইনটু 1 বাই আপনার 1 বাই y ইনটু 1 মাইনাস y এটাই দিবে, এটাই আপনাকে আলটিমেটলি আউটপুট রিটার্ন করবে। তো আমাদের এটাকে এভাবে ভেঙে লিখছি, ভেঙে লেখার পরে দেন তারপরে আপনি dy দিয়ে দিচ্ছেন, dy এর মতো থাকবে আর dt। দেন এরপর আপনি বোথ সাইড ইন্টিগ্রেশন করে দেন, এই যে বোথ সাইড ইন্টিগ্রেশন করছি। এখন বোথ সাইড ইন্টিগ্রেশন করার পরে আপনি এবার ইন্টিগ্রেশন যে ফর্মুলা জানেন ওইটা দেখুন, এখানে কি করছি 1 বাই y আছে, তাহলে এটার সাথে প্রতিটা আলাদা আলাদা সাপেক্ষে ইন্টিগ্রেশন না, তাহলে এখন 1 বাই dy, তাহলে এখানে ইন্টিগ্রেশন অফ 1 বাই y ইনটু dy, তার মানে কি বলেন তো 1 বাই সরি ln y, এবং দেন এটাকে আবার কি ডিফারেন্সিয়েশন করব, ডিফারেন্সিয়েশন করব তাহলে ln y এর সাপেক্ষে ln y কে যদি আপনি ডিফারেন্সিয়েশন করেন dy বাই dy কে যদি dy বাই y dy এর সাপেক্ষে যদি y কে ডিফারেন্সিয়েশন করেন তাহলে মানে কি অ্যানসার 1, তাহলে 1 দ্বারা যদি ভাগ দেন তাহলে আলটিমেটলি অ্যানসারটা রিটার্ন দিবে কি ln y তো আসে, তাই না? ওই ln y লিখছি, ln y মাইনাস, হ্যাঁ সরি এই যে ln y, তারপরে কি তারপরে প্লাস, প্লাস এই যে 1 বাই 1 মাইনাস y সেম একই। তাহলে এখন এখানে ইন্টিগ্রেশন অফ 1 বাই 1 মাইনাস y, এটাকে x টা কি 1 মাইনাস y, তাহলে ln 1 মাইনাস y, কিন্তু এটাকে তো আবার ডিফারেন্সিয়েশন করে ভাগ দিতে হবে, তাহলে ডিফারেন্সিয়েশন কি 1 মাইনাস y এর ডিফারেন্সিয়েশন কি আসে বলেন তো? এটা আসবে কি তো 1 সরি 0 মাইনাস 1, তাহলে মাইনাস 1 দ্বারা ভাগ দেন, তাহলে অ্যানসার কত হবে ln 1 মাইনাস y বাই মাইনাস 1, ওইটাই করছি ln 1 মাইনাস y বাই মাইনাস 1 ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ dt, এটা ডাইরেক্ট ভ্যালু কত t প্লাস একটা c, ওটা হচ্ছে c একটা এক্সটেনশন ইন্টিগ্রেশন। দেন তারপরে কি জিনিসটাকে একটু সুন্দর করে লিখছি, প্লাস মাইনাসে মাইনাস করে জাস্ট এখানে লিখছি, জিনিসটাকে সুন্দর করে লিখছি। আপনি যদি এতটুকুতে অ্যানসার লিখে দেন এখানে আপনাকে নাম্বার দিবে ln y মাইনাস ln 1 মাইনাস y t প্লাস এটা একটা সৌন্দর্য করে লিখছি। তো আমার এখানে এই ম্যাথটা দেখানোর উদ্দেশ্য ছিল এই বেসিকটা আপনাদেরকে দেওয়ার জন্য যে এরা উৎপাদক আকারে লিখতে হবে। আচ্ছা তারপরে আমরা আর কোন ম্যাথটা করব, তাহলে আমাদের সেপারেশনের যে ম্যাথ এগুলো হচ্ছে সেপারেশন, সবগুলো ম্যাথ সেপারেশন দিয়ে আপনি করতে পারবেন না, আশা করি আপনারা সবগুলো এখন পারবেন। দেন তারপরে এইগুলা দেখেন, এখানে জাস্ট একই কথা, এই যে দেখেন এই ম্যাথটা আর এই ম্যাথটার মধ্যে এগুলোর মধ্যে পার্থক্য আছে কোনো? জাস্ট এখানে দেখবেন ইনিশিয়াল ভ্যালু প্রবলেম দেওয়া আছে, তাহলে এখন সেম পদ্ধতি সেপারেশন মেথড করে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম দিয়ে যেভাবে জাস্ট বসাই দিবেন, বসাই দিয়ে আপনি কি করবেন সি এর ভ্যালু, ইনিশিয়াল ভ্যালু প্রবলেমটা আপনাকে কেন দিছে এখান থেকে আপনি যাতে সি এর ভ্যালুটা বের করতে পারেন। তাহলে ইনিশিয়াল এগুলো প্রত্যেকটা দেখুন y অফ 0 ইজ ইকুয়াল টু এই যে 4, তাহলে মানে কি এখানে y এর ভ্যালু কত 4 আর t এর ভ্যালু কত 0, যে লিনিয়ার ইকুয়েশনটা আপনাদের সরি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ওইখানে আপনি y এর ভ্যালু 4 আর t এর ভ্যালু 0 বসাই দিয়ে আপনি c এর ভ্যালু বের করবেন। c এর ভ্যালু বের করার পরে যে ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে ওইখানে আপনি c এর ভ্যালুটা কি বসাই দিবেন, বসাই দিলে তো আপনার অ্যানসার চলে আসবে। তাহলে এগুলা আপনি এক নিমিষে করতে পারবেন, আশা করি বেসিক আপনাকে আমি বুঝাই দিছি। দেন তারপরে আসেন আমরা মুভ করি হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডার লিনিয়ার ইকুয়েশন আরেকটা ফর্মে, সেটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে কিভাবে করে। তো এখন এটারে আমি আপনাকে কিছু বেসিক দিতে যাচ্ছি, সেটা হচ্ছে ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের একটা প্যাটার্ন আছে।
প্যাটার্নটা কি? প্যাটার্নটা হচ্ছে এইটা, এই প্যাটার্ন ফলো করে। এটা আপনি একটু মুখস্থ রাখবেন। করতে করতে মুখস্থ হয়ে যাবে, বা আপনার মুখস্থ বলতে গেলে আপনার স্মরণে রাখবেন, প্র্যাকটিস চলে আসবে। সেটা হচ্ছে কি, dy বাই dt প্লাস p অফ t। p অফ t মানে একটা t এর একটা ফাংশনের নাম দিছি p। তাহলে p অফ t ইনটু y, y হচ্ছে একটা চলক, p অফ t ইনটু y ইজ ইকুয়াল টু q অফ t ইজ ইকুয়াল টু 1। q অফ t মানে একটা লাস্টে একটা চলক থাকবে, একটা জিনিস, একটা নাম্বার বা একটা কনস্ট্যান্ট ভ্যালু বা যে কোনো একটা কিছু থাকবে। সেটা কনস্ট্যান্ট ভ্যালু হতে পারে, সেটা কোনো সাইন কস কিছু একটা হতে পারে, মানে যে কোনো একটা মানে রাইট হ্যান্ড সাইডে থাকবে। তাহলে ওইটাকে আমরা একটা নাম দিয়ে দিছি টি এর ফাংশন, সেটা হচ্ছে কিউ অফ টি। ওকে, তাহলে এতটুকু প্যাটার্নে বুঝার পরে দেন তারপরে আপনি আসেন এইখানে, যে এটা তো প্যাটার্ন বুঝছেন, এটা আপনার এই প্যাটার্নে ম্যাথ গুলা মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যেগুলো করবেন, যে ম্যাথ গুলাতে আপনি মানে করতে পারবেন, অথবা আপনি করবেন, তাহলে ওই ম্যাথ গুলা এই ফরম্যাটে সাজানো থাকবে, অথবা আমাদেরকে এই ফরম্যাটে সাজায় নিতে হবে। আমি জিনিসটা বুঝতে পারছি, এই জন্য আমি এটাকে নাম দিছি ফরম্যাট, অথবা আপনি বলতে পারেন প্যাটার্ন। তাহলে আপনি যদি ম্যাথ গুলা দেখেন যে আপনাকে জেনারেল সলিউশন বলছে, এবং সেটাকে আপনি কম্পেয়ার করবেন এই প্যাটার্নে আছে কিনা, তাহলে আপনার যদি এই প্যাটার্নে পড়ে যায়, তাহলে বুঝবেন ওইখানে আপনি সেপারেশন মেথড করাটা আপনার জন্য অনেক বড় লেন্দি হয়ে যাবে। আপনি ওই ম্যাথ গুলাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে করতে পারবেন। আমি যে প্রথমে বলছিলাম যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কোথায় করতে হবে, সেপারেশন মেথড কোথায় করতে হবে, আমাদের সেটা বুঝতে হবে। সেটা কিভাবে বুঝবো, এখন আসলে আসলে মেইন জিনিসটা উত্তরটা আপনারা পেয়ে গেছেন। আপনার যদি দেখেন এর আগের ম্যাথগুলো যে dy বাই dt ইজ ইকুয়াল টু কত, t টু দি পাওয়ার 4, t টু দি পাওয়ার, এটা কি এই প্যাটার্নে আছে? এই প্যাটার্নে আছে? নাই। তাহলে না থাকলে আপনি কিন্তু এটা করতে পারবেন না। আপনি বলতে পারেন যে আমি তো এটা করে প্যাটার্নে চেঞ্জ করে নিতে পারি। হ্যাঁ, আপনি চেঞ্জ করে নিতে পারেন। এই দেখেন, আপনি এই যে dy বাই dt, হ্যাঁ, তারপরে আপনার কত ইজ ইকুয়াল টু কত, t টু দি পাওয়ার 4y ছিল। তাহলে এটাকে আপনি যদি dy বাই dt মাইনাস t টু দি পাওয়ার 4y ইজ ইকুয়াল টু 0, আপনি তাহলে কিন্তু এখানে প্যাটার্ন হয়ে গেছে। দেখবেন dy বাই dt এটা এটার মতো আছে, প্লাস এই যে তাহলে মাইনাস পি মানে প্লাস পি অফ টি, পি অফ টি ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু পি অফ টি। তাহলে কিউ অফ টি এর ভ্যালু কত, 0, আর পি অফ টি এর ভ্যালু কত, -t। আপনি বলতে পারেন যে আমি এভাবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর করব, কিন্তু আপনি এটা কনভার্ট করে দেন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর করতে পারবেন, আপনার অ্যান্সার আসবে। আমি বলতেছি না অ্যান্সার হবে না, আপনার অ্যান্সার আসবে, কিন্তু অ্যান্সার করতে গেলে আপনার অনেক বড় ক্যালকুলেশন করতে হবে। কারণ আপনি এখানে তো সাজানো পাচ্ছেন না। আপনি কি এখানে রেডিমেড সাজানো পাচ্ছেন? পাচ্ছেন না। আপনারে জিনিসটাকে পক্ষান্তর করে বাম পাশে নিয়ে আইসা তারপরে একটা ফরম্যাট প্যাটার্ন দাঁড় করায় দেন তারপর আপনাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের যে প্যাটার্ন আছে ওইটার সাথে তুলনা করে দেন আপনি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর করতেছেন। তাহলে জিনিসটা আপনার ফরম্যাট সাজানো পাচ্ছে না। কিন্তু আপনি যদি ফরম্যাট আকারে ডাইরেক্ট সাজানো পান, তাহলে এরকম যদি সাজানো পান, যদি আপনার জিনিসটা এমন হতো dy বাই dt মাইনাস t টু দি পাওয়ার 4y ইজ ইকুয়াল টু 3, দেখবেন এটা কিন্তু পুরো ফরম্যাটে সাজানো আছে। তাহলে তখন কিন্তু আপনি এটাকে সেপারেশন মেথড থেকে তখন আপনি ডাইরেক্ট যদি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর করেন, আপনার কিন্তু অনেক তাড়াতাড়ি ফার্স্ট ম্যাথটার অ্যান্সার চলে আসবে। ম্যাথগুলো আসলে এইভাবেই সেট করে। তাহলে বেসিক জিনিসটা বুঝতে পারছি। দেন তারপরে এটা তো প্যাটার্ন বুঝবো, মানে কিভাবে কোন প্যাটার্ন দেখলে বুঝবো এটাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর করতে হবে। দেন তারপর আসেন, তারপর হচ্ছে এখন আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের কিছু মানে ফর্মুলা আছে, এগুলাকে আপনারা মুখস্থ করতে পারেন, টানা মুখস্থ। তবে টিএম কইরেন না, কইরেন হচ্ছে বিটিএম, মানে বুঝে টানা মুখস্থ করবেন। ওকে, তাহলে এখন দেখেন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যে এটা যে, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কিভাবে, ফর্মুলাটা কি, ফর্মুলাটা কি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি অফ টি ডিটি। এই যে পি অফ টি টা কোথা থেকে আসতেছে, আপনার যে প্যাটার্নটা আছে প্যাটার্নের যে পি অফ টি পাবেন, ওই পি অফ টি টা আপনার এখানে ইন্টিগ্রেশন করে দিতে হবে, সোজা কথা। ই টু দি পাওয়ার অফ ইন্টিগ্রেশন অফ পি অফ টি ডিটি মানে কি, পি অফ টি এর ইন্টিগ্রেশন হবে ই টু এক্সপোনেনশিয়ালের উপরে পাওয়ার আকারে। জাস্ট তারপরে এতটুকু করার ফরম্যাট লেখার পরে তারপরে আপনি কি যে রেজাল্টটা পাবেন, এখান থেকে সাপোজ একটা রেজাল্ট পাচ্ছেন, ওই রেজাল্টটাকে কি করবেন আপনি, ওই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটাকে আপনি কি করবেন, আপনার যে ডেমো প্যাটার্ন বা আপনার যে একটা ডেমো, এটাকে ডেমো প্যাটার্ন বলা যায়, অথবা আপনি যে আপনার ইকুয়েশন দেওয়া থাকবে, ওই লিনিয়ার ইকুয়েশন মানে সরি ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া থাকবে, ওই ইকুয়েশনটা কি, আপনি ওই ইকুয়েশনের সাথে যে রেজাল্ট আপনি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর করে পাবেন, ওইটাকে আপনি গুণ করে দিবেন। গুণ করে দেওয়ার পরে তারপরে আপনার প্রসেসটা কি, এটা দেখেন dy বাই dt ইনটু y ইনটু if, যেমনি আছে ওভাবেই আপনি একটু শিখেন, দেখবেন এটা আপনি এখানে আপনি আপনাকে দেখাই দিব যে এখানে এই জাস্ট এই ফর্মুলাটা আপনি এভাবে বুঝেন, বুঝে জাস্ট এভাবেই মনে রাখেন, দেখবেন তাহলে আপনি পুরো সামনের ম্যাথগুলো করতে আপনার ইজি হবে। তাহলে d of dt y ইনটু if, ঠিক আছে, এই যে এটার সাথে আসলে আলটিমেটলি গুণ হইছে, তাহলে y এর সাথে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা এভাবে গুণ দিয়ে লিখবেন ইজ ইকুয়াল টু q of t ইনটু i, ইন্টিগ্রেটিং মানে উভয় পাশে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা গুণ হইছে।
গুণ হওয়ার পরে এখানে পি অফ টিটা কিন্তু আর চলে যাবে, ঠিক আছে, পি অফ টি থাকবে না। আচ্ছা, তাহলে এটা গুণ হয়েছে। তাহলে এবার দেখেন, তাহলে ডি, এখন কি করতে হবে, এই যে ডিটিটাকে আপনার এখানে এই পাশে পাঠিয়ে দিতে পারেন, ঠিক আছে, ডিটিটা আপনি এই পাশে পাঠিয়ে দিতে পারেন। তাহলে আপনি পাঠিয়ে দিব, তাহলে ডি অফ ডি ইন্টু ওয়াই অফ আইএফ থাকবে, এটা ডিটা এই পাশে চলে যাবে, কিউ অফ টি ইন্টু আইএফ যেটা আছে, আইএফ এর ভ্যালুটা এখানে বসবে, ঠিক আছে, আইএফ এর ভ্যালুটা বসবে ইন্টু ডিটি, ঠিক আছে। দেন তারপরে বোথ সাইড আপনি ইন্টিগ্রেশন করে দেন। তাহলে এখন আপনি ইন্টিগ্রেশন যদি করেন, ঠিক আছে, ভালো করে দেখেন, আপনি ইন্টিগ্রেশন করবেন, তাহলে আপনি ইন্টিগ্রেশন দেন তারপর আপনার ইন্টিগ্রেশন হবে, তাহলে ডি অফ ওয়াই অফ এটা, এটার ইন্টিগ্রেশন কি হবে বলুন তো, ওই যে ইন্টিগ্রেশন অফ কত, ইন্টিগ্রেশন অফ ডি অফ কত এক্স না, এটা ডিফারেন্সিয়েশন, এখানে কি একটা ডিটি এর ফাংশন আছে উজ্জ্বল হবে, তাহলে এটা কি তাহলে ডি অফ এক্স, এক্স এর ডিফারেন্সিয়েশনটা কত হবে বলুন তো, এক্স হবে না। তো এইটা আমি আপনাকে বেসিকটা দিছি, ইন্টিগ্রেশন অফ ডিএক্স, এটার ইন্টিগ্রেশন হবে এক্স প্লাস সি, ওইটাই জাস্ট এখানে সেম ভাবে আরেকটা এক্সাম্পল দিয়ে আপনার ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স প্লাস সি হবে। তাহলে যেটা ইন্টিগ্রেশন হবে তাহলে তাহলে ভিতরে যেটা আছে ওইটাই এখানে জাস্ট বসে যাবে। তাহলে এখানে y ইন্টু আই এফ ইজ ইকুয়াল টু, আর এটাকে ইন্টিগ্রেশন করলে কি আপনি এখানে যে ভ্যালুটা আসবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর করে ওইটাকে আপনি ইন্টিগ্রেশন করবেন, এই জন্য আমি লিখে রাখছি ডু ইন্টিগ্রেশন। তাহলে আপনার স্টেপ গুলো ফলো করবেন। প্রথম হচ্ছে আপনার প্যাটার্ন তো বুঝলেন, প্যাটার্ন মনে রাখতে, এরপরে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা দিয়ে কিভাবে আপনি সাজাবেন, প্রথম ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করার ফর্মুলাটা মনে রাখবেন, দেন তারপরে ওইটা যে ফর্মুলা আসবে, যে ভ্যালু আসবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের, ওইটার সাথে আপনি কি করবেন, আপনি এই যে যে আপনার ফাংশনটা যেটা ইকুয়েশনে দেওয়া থাকবে ওইটাকে আপনি গুণ দিবেন, ওইটাকে গুণ দিয়ে প্রথম স্টেপ এভাবে লিখবেন, তারপরের স্টেপ এভাবে লিখবেন, দেন বাকিটা তো আপনার ইন্টিগ্রেশন আপনি জানেন, এভাবে লিখবেন। ওকে, তাহলে আপনার স্টেপ গুলো বোঝা গেছে। এখন আসেন আমরা ম্যাথে সলভ করি, ম্যাথে মুভ করি। এটা হচ্ছে পেজ 133 এর এই ম্যাথটা। দেখেন এই যে 1 নাম্বার ম্যাথটা আমি এখন আপনাদেরকে করাবো। এখানে কি বলছে, ফাইন্ড দ্য জেনারেল সলিউশন অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন স্পেসিফাইড। দেখছেন, আপনারা কিন্তু কোশ্চেনে বলে দিবে না যে এটা ইন্টিগ্রেশন ফ্যাক্টরে করো অথবা এটা সেপারেশন মেথডে করো, আপনাকে কোশ্চেনে বলবে ফাইন্ড দ্য জেনারেল সলিউশন। কিন্তু আপনাদের বুঝে নিতে হবে, বিকজ আপনি তো এখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যেভাবে করে ওইটার প্যাটার্ন আপনি জানেন, আপনি সেপারেশন মেথড ওইটা প্যাটার্ন জানেন, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর প্যাটার্নে না মিললে ডাইরেক্ট সেপারেশন মেথডে পালাই দিবে। তাহলে এখন এখানে প্যাটার্নে মিলে গেছে কিন্তু দেখবেন, আপনি একদম পুরো আপনার প্যাটার্নটা সাজানোই আছে, শুধু আপনি একটু হালকা ডাইনে বামে করতে পারতেছেন, জাস্ট এতটুকু। তাহলে এখন দেখেন ডি অফ ওয়াই বাই টি, এটা হচ্ছে কোশ্চেন। এখন এটাকে আপনি এটা তো আমার পি অফ টি আকারে চলে আসবে, ওয়াই যুক্ত একটা ফাংশন, তাহলে পি অফ টি, তাই না, পি অফ টি ইনটু ওয়াই, এটা ছিল না, তাহলে ওইটাই এখানে করছি, এটাকে বাম পাশে নিয়ে আসছি, দেন টুটাকে এটার মতো রাখছি। তাহলে এখন এটা কি আমার ডেমো প্যাটার্নের সাথে তুলনা করানো, তাহলে ডি অফ টি প্লাস পি অফ টি ইনটু ওয়াই ইজ ইকুয়াল টু কত, কিউ অফ টি। তাহলে এখান থেকে পি অফ টি এর ভ্যালু কত, 1/t, আর কিউ অফ টি এর ভ্যালু কত, 2, ঠিক আছে। তাহলে এখন হেয়ার এখান থেকে পি অফ টি ইজ ইকুয়াল টু 1/t, দেন তারপর আমাকে এখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করতে হবে। তাহলে আমার যে ফর্মুলা, যেখানে এই ফর্মুলার ওয়াইজ আমি সব করতেছি, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি অফ টি ডিটি, তাহলে ই টু দি পাওয়ার, দেখেন, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি অফ টি এর ভ্যালু কত, 1/t ডিটি। তাহলে এখন এবার এটার মধ্যে ইন্টিগ্রেশন করলে তাহলে 1/t 1/x, তাহলে 1 ln t, এতটুকু বেসিকটা এখন আর আপনাদেরকে আলোচনা করার দরকার নেই, আপনারা বুঝবেন, জাস্ট বেসিক ইন্টিগ্রেশন করছি, জাস্ট ই টু দি পাওয়ার ln t। এরপরে কি টি আসছে, তাহলে এখন একটা জিনিস মনে রাখবেন, ই এর উপর যদি এক্সপোনেনশিয়াল এর উপর যদি লন থাকে তাহলে এক্সপোনেনশিয়াল আর লন মিলে হয়ে যায় 1। আপনি যদি ক্যালকুলেটর দিয়ে দেখেন, ক্যালকুলেটরের উপর ই টু দি পাওয়ার আপনি যদি লন 100 যদি দেন, দেখবেন আপনার অ্যান্সার কত আসবে, আপনাকে 1 দিয়ে দিবে। তাহলে আপনি বুঝতে হবে ই এর উপর যদি আপনার লন যুক্ত কিছু থাকে তখন আপনাকে ওই যে ভ্যালুটা হবে, সরি, ওই 100 ওই ভ্যালুটাই চলে আসবে, ঠিক আছে। তাহলে এই যে ই টু দি ই আর লনটা কি কাটাকাটি হয়ে যাবে, মনে করেন কাটাকাটি হয়ে কি করবে আপনার বলেন তো, এখানে আপনার টিটা রিটার্ন করে দিবে, যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা রিটার্ন করে দিবে। তাহলে আপনি আপনি তাহলে ক্যালকুলেটরে আপনি চেক করতে পারবেন যে ই টু দি পাওয়ার আপনি যদি লন 2 দেন, তাহলে লন 2 দিলে আপনার অ্যান্সারটা কত আসবে, 2 দিবে, যে মানে ই টু দি পাওয়ার আর লন কাটাকাটি চলে যায়। তাহলে এক্সপোনেনশিয়াল এর উপর লন আছে, এটা কাটাকাটি চলে গেছে, চলে যায়, আপনার অ্যান্সারটা দিয়ে আসছে কত, টি দিছে। তাহলে আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা চলে আসছে। দেন তারপরে আমার তারপরে স্টেপটা কি ছিল, যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পাবো ওইটাকে আমি যে মানে আমার যে ইকুয়েশন দেওয়া আছে ওইটার সাথে গুণ দিব। ওকে ফাইন, তাহলে আমার যে ইকুয়েশন, এটাকে 1 নাম্বার ইকুয়েশন নাম দিয়ে দিছি। ওকে, নাম দিয়ে আমার এটার সাথে যে কোশ্চেনটা মানে যে প্যাটার্নটা, এটা কিন্তু এটার সাথে গুণ দিবেন না, প্যাটার্নে সাজাইছেন না, প্যাটার্নে সাজানোর পর ওইটার সাথে গুণ দিবেন। তাহলে এটার সাথে জাস্ট ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা গুণ দিয়ে দিছি। দেখেন তো, তাহলে গুণ দেওয়ার পরে এটা কোন ফরম্যাট হবে, এভাবে লিখবেন, এই যে দেখছেন, ডি বাই ডিটি অফ ওয়াই বাই এফ, আর ওয়াই ইন্টু এফ, আর কিউ অফ টি অফ ওয়াই ইন্টু এফ। এই যে আপনি প্রথমে সূত্র লিখছেন, দেখেন এই যে আমি সূত্রটা লিখছি, মানে সূত্রটা মানে কি, সূত্র আকারে লিখে একসাথে ডাইরেক্ট লিখছে, তাহলে ডি বাই ডিটি অফ ওয়াই ইন্টু টি প্লাস কিউ অফ টি ইন্টু টি।
দেন তারপরে কি ডি বাই ডিটি অফ ওয়াই ইন্টু টি ইজ ইকুয়াল টু টি মানে কত ইন্টিগ্রেটিং ফ্যাক্টর না, ইজ ইকুয়াল টু কিউ অফ টি এর ভ্যালু কত 2, এই যে 2 বসাইছে 2 অফ টি। দেন তারপরে টার্গেট কি ছিল বলেন তো, ডিডিটাকে ওই পাশে পাঠাবো না, তাহলে ডিডিটাকে ওই পাশে পাঠায় ডাইরেক্ট ইন্টিগ্রেশন করে দিছি একসাথে, এই এই কাজটা একসাথে করে দিছি। কজ এত এক লাইন এখান থেকে আমি কিন্তু কমাই ফেলছি, তাহলে একসাথে করে এরপর আপনার কি ডাইরেক্ট ইন্টিগ্রেশন ফর্ম থেকে ওয়াই অফ টি কে ইন্টিগ্রেশন করলে কত, ওয়াই অফ টি থাকতেছে। দেন আর এখানে ইন্টিগ্রেশন করলে কত, টু টি, টু টি কে ইন্টিগ্রেশন করলে টি স্কয়ার কিভাবে আসে দেখেন তো, ইন্টিগ্রেশন অফ টু টি, তাহলে এটা আপনি বেসিকটা আপনাদেরকে দেখাই, ইন্টিগ্রেশন অফ টু টি, তাই না? তাহলে ইন্টিগ্রেশন, তাহলে টু টো কনস্ট্যান্ট বাদ ইন্টিগ্রেশন অফ টি, তাহলে ইন্টিগ্রেশন অফ টি মানে কত, বেসিকটা কি ইন্টিগ্রেশন অফ এক্স, ইন্টিগ্রেশন অফ এক্স এর আপনি এটা কি পান বলুন তো, তাহলে এক্স এক্স এর উপর পাওয়ার কত 1, কিছু নাই মানে কত ইন্টিগ্রেশন অফ এক্স। তাহলে আমাদের বেসিক ফর্মুলা কি ছিল, ইন্টিগ্রেশন অফ এক্স এর উপর কত পাওয়ার, এখানে কিছু না মানে কত পাওয়ার 1 আছে, তাহলে এটার ফরম্যাট কি হবে, x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n। ওই যে আপনাদের আমি আপনাদের ফর্মুলা যে শীটটা দিয়ে দিব ওখানে কিন্তু এখানে লেখাই আছে প্রথম এক নম্বর ফর্মুলা। তো ওইখানে জাস্ট এখানে কি করব, 2 তো কনস্ট্যান্ট বাইরে চলে আসছে, ইন্টিগ্রেশন অফ t টু দি পাওয়ার কিছুটা মানে কত 1 আছে, তাহলে এরপর দেখেন 2 ইনটু, তাহলে t এর উপর 1 প্লাস 1 মানে কত 2, আবার তারপরে কি n প্লাস 1 মানে 1 প্লাস 1 মানে কত 2, তাহলে এই দুই কাটা, তাহলে অ্যানসার কত আসে, ফাইনাল অ্যানসার ইন্টিগ্রেশন অফ t স্কয়ার। এখানে জাস্ট ওই জিনিসটাই লেখা হয়েছে, এখানে জাস্ট ওই জিনিসটাই লিখছে যে দেখেন এখানে লিখছে কি y is equal y of t is equal to t স্কয়ার প্লাস তারপরে কি c, এটা একটা ইন্টিগ্রেশনের এক্সটেনশন। তাহলে জিনিসটাকে আপনি জেনারেল সলিউশন কিভাবে করছেন, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে কিন্তু আপনি জেনারেল সলিউশনটা বের করতে পারছেন, তাই না? এখন সাপোজ মনে করেন এখানেই আপনারে কি বললো, একটা ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিল y of 0 is equal to মনে করেন 4, তাহলে এখন কি এটাকে আপনি কি কম্পেয়ার করে পাবেন না, এখান থেকে y of t এর সাথে কম্পেয়ার করবেন is equal to 4, তাহলে এখান থেকে কি t এর ভ্যালু আসবে 4, সরি t এর ভ্যালু 0 আর y এর ভ্যালু কি 4, তাহলে t এর ভ্যালু 0 y এর ভ্যালু 4, এই যে এখানে বসাই দিবেন, এখানে বসায় এখান থেকে কি আপনি একটা c এর ভ্যালু পাবেন, ওই c এর ভ্যালু যেটা পাবেন ওই ভ্যালুটা দেন তারপরে কি লিখবেন, ওই ভ্যালুটা এই ইকুয়েশনে বসে আপনি লিখবেন যে ফাইনালি y of t is equal to t স্কয়ার প্লাস the c। তখন কিন্তু যখন এই ইকুয়েশনটা লিখবেন তখন কিন্তু ওখানে y আর t এর ভ্যালুগুলো লাগবে না, শুধুমাত্র c এর ভ্যালুটা তখন এখানে নতুন যে ভ্যালুটা আসবে ওইটা লিখে দিবেন। আপনাকে ইনিশিয়াল ভ্যালু দিয়েও কিন্তু দিতে পারে, তাহলে ইনিশিয়াল ভ্যালু যদিও দেয় তাহলে কিন্তু আপনি এখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আপনি সলভ করে দেন আপনি ইনিশিয়াল ভ্যালু প্রবলেম আপনি করে ফেলতে পারবেন, জাস্ট বেসিক কিন্তু এটাই। আচ্ছা এখন দেখেন, এখন আমরা মুভ করে হচ্ছে আরেকটা ম্যাথ, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন ফ্যাক্টর ইউজ করে আমি কিভাবে আইবিপি ম্যাথগুলো সলভ করব। আমি আপনাদেরকে এটা 12 নম্বর ম্যাথটা এক্সারসাইজের 133 পেজে দেখা দিচ্ছি। তাহলে ম্যাথটা কি দেখেন, ম্যাথটা হচ্ছে dy বাই ডিটি মাইনাস, এটা কোশ্চেন দেওয়া আছে, এটা প্যাটার্নে সাজানো আছে, দেখবেন প্যাটার্নে সাজানো আছে, দেন ইনিশিয়াল ভ্যালু প্রবলেম দেওয়া আছে। তাহলে আপনি কি এটা কি প্যাটার্নের সাথে dy বাই ডিটি মাইনাস পি সরি প্লাস পি অফ টি ইজ ইকুয়াল টু কিউ অফ টি, এটার সাথে আপনি যদি তুলনা করেন তাহলে দেখতে পাবেন তাহলে পি অফ টি এর ভ্যালু কত মাইনাস 3 বাই টি, তাহলে এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করছে একই ইন্টিগ্রেশন অফ মাইনাস এটা পি অফ টি বাই সি, তাহলে এখানে কত 3 কনস্ট্যান্ট আকারে বের হয়ে আসছে, দেন তাহলে ইন্টিগ্রেশন অফ দেখেন ইন্টিগ্রেশন অফ কত ছিল, আচ্ছা ইন্টিগ্রেশনটা একটু দেখে দিই, ইন্টিগ্রেশন অফ কত ছিল মাইনাস সরি মাইনাস 3 বাই টি, তাই না? তাহলে এখানে 3 টা বের হয়ে চলে আসছে, মাইনাস ইন্টিগ্রেশন অফ কত 1 বাই টি, তাহলে 1 বাই টি ইন্টিগ্রেশন কত মাইনাস 3 লন টি, লন টি না, জাস্ট ওইটাই লিখছে, তাহলে মাইনাস 3 লন টি, তাহলে ই টু দি পাওয়ার আর লন কি সরি এখন লন, তাহলে এখন লনের সাথে যে সহগটা আছে এটা কিন্তু আমি উপরে পাঠিয়ে দিতে পারবো, ঠিক আছে, এটা কিন্তু আমি উপরে পাঠিয়ে দিতে পারবো, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস লন, ডাইরেক্ট পুরোটাই চলে যাবে লন টি মাইনাস 3, জাস্ট ওইটাই করছি আমি, ই টু দি পাওয়ার লন 3 মাইনাস 3 ওইটাই করছি, করার পরে দেন ই টু দি পাওয়ার লন কাটাকাটি, ই টু দি পাওয়ার লন কাটাকাটি, কাটাকাটি হওয়ার পরে তাহলে টি থাকতেছে কত বলেন তো, টি ইনভার্স 3, তাহলে টি ইনভার্স 3 মানে কত 1 বাই টি কিউব না, একই কথা জাস্ট 1 বাই টি কিউব, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের হয়েছে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটাকে আমরা কি করতে হবে, সেম ভাবে ইকুয়েশন যেটা দেওয়া আছে এটার সাথে গুণ করে দিব, জাস্ট গুণ করে দিছি, গুণ করে দিয়ে ওই প্যাটার্ন ফলো করছি, সেম প্যাটার্ন ফলো করে দেন তারপর আমি কি করছি বলেন তো, জাস্ট এটা করছি, এতটুকু করার পরে এবারে এটা ইন্টিগ্রেশন করলে এটা আসছে, দেন এটাকে এবার ইন্টিগ্রেশন করছি, তাহলে এক্সপোনেনশিয়াল কে ইন্টিগ্রেশন করলে কি হয় বলেন তো, এই যে এটা না 2 ই টু দি পাওয়ার এটা এটা বেসিক ইন্টিগ্রেশন, এটা কিছু না, এটা জাস্ট বেসিক ইন্টিগ্রেশন। তো আমি ইন্টিগ্রেশনটা আপনাদেরকে দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার, আমার মেইন বেসিকটা কি mx কে আমি যদি ইন্টিগ্রেশন করি তাহলে এটা আসবে 1 বাই m ইনটু ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার mx। আপনি আমার ফর্মুলার খাতাটা ফর্মুলার পিডিএফটা দেখবেন, তখন আপনি ওখানে দেখতে পারবেন এই ফর্মুলাটা লেখা আছে। তাহলে এখানে এটাই সেম, এটার সাথে আপনি তুলনা করেন তাহলে 2 টো কনস্ট্যান্ট, 2 বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার কত 2t, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে 2 ইনটু 2 বাইরে 2 2 এর মতো থাকবে, দেন ইন্টিগ্রেশন অফ 1 বাই 2 মানে m কত 2 না, তাহলে ইন্টিগ্রেশন অফ 1 বাই 2 ইনটু ই টু দি পাওয়ার কত যেটা আছে ওইটাই 2t, তাহলে 2 2 কাটা,
দেন তাহলে অ্যান্সার কত আসবে আপনার ই টু দি পাওয়ার 2t। তাহলে এখানে এটা লিখছি ই টু দি পাওয়ার, এখানে 2 2 কাটাকাটি করে দিয়ে আপনি ফাইনালি ই টু দি পাওয়ার 2t, দেন তারপরে সি লিখবেন। ঠিক আছে? আমি এখানে আর কাটাকাটি করিনি, আপনি চাইলে কাটাকাটি না করে এভাবে লিখে দিতে পারেন। কাটাকাটি করে ফাইনালি আপনি একটু সৌন্দর্য বর্ধন করে 2 নম্বর ইকুয়েশনটা লিখবেন। লেখার পরে এর পরের কাজটা কি? আমার মেইন এতটুকু তো আপনারা এতক্ষণ দেখছেন, কিন্তু আমার মেইন কাজটা হচ্ছে আপনাকে এটা বোঝানো যে y of 1 is equal to 0 দেওয়া আছে। তাহলে কি এটা আপনি তুলনা করে ফেলেন y of t, তাহলে এখান থেকে t এর ভ্যালু কত 1 আর y এর ভ্যালু 0, এখান থেকে আমার টার্গেট কি c টা বের করা। তাহলে এই ভ্যালুটা কি আমি কোথায় বসায় দিব? এখানে বসায় দিব। এই ভ্যালুটা আমি যদি এখানে বসায় দেই, এই 2 নম্বরে যদি বসায় দেই, তাহলে এখান থেকে আমি পাবো কি 0 is equal to e of 2t। দেখেন t এর ভ্যালু কত 0 না, না t এর ভ্যালু 1, সরি t এর ভ্যালু 1, তাহলে e to the power 2 is equal to কত প্লাস c, তাহলে c এর ভ্যালু কত মাইনাস ই স্কয়ার। তাহলে এটাকে আমি যদি সি এর ভ্যালুটা যদি আমি যদি এখানে নিয়ে চলে আসি, বসাই দেই, তাহলে আলটিমেটলি ফাইনালি অ্যান্সারটা কিন্তু আমি এখান থেকে দাঁড় করাই দিতে পারতেছি। আশা করি ম্যাথটা একটু ভালো করে অবজার্ভ করেন, আপনারা বুঝবেন। এটার বেসিক কিন্তু আমি এতক্ষণ ধরে আলোচনা করতেছি, সেপারেশন মেথডও বলছি, আপনার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরও বলছি। জাস্ট শুধুমাত্র আপনি ইনিশিয়াল ভ্যালু প্রবলেমটা সলভ করতেছেন কিভাবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মাধ্যমে, আর কিচ্ছু না। এরপরে আরেকটা ম্যাথ 21 নাম্বার ম্যাথটা, 21 নাম্বার ম্যাথটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এই 21 নাম্বার ম্যাথটা আমি লিখে দিছি। কি বলছি বলেন তো? এটা আপনি সেপারেশন ফর্ম অথবা ফার্স্ট অর্ডার লিনিয়ার ফর্ম, মানে আপনার যেটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যেটা, ওইটাই আর কি আপনি ওই মানে এই ম্যাথটা, এই জাতীয় ম্যাথগুলো আপনি কিন্তু বোথ ভাবেই করতে পারবেন, সেপারেশন ফর্মেও করতে পারবেন, আপনি লিনিয়ার ফর্মে। আমি দেখেন আমি কিন্তু আপনাদেরকে এক্সারসাইজ দেখাই দিছি দাঁড়া। এই যে এই ম্যাথগুলো দেখেন, এই ম্যাথগুলো কি বলছে, এই ম্যাথগুলো আমি লিখে দিছি, এটা আপনি সেপারেশন মেথড অথবা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দুই ওয়েতেই আপনি করতে পারবেন, আপনার বা আপনার যেটা ইচ্ছা সুবিধা। আপনি এটা দেখতেছেন, এটা ফরম্যাটে সাজানো নাই, এটা সেপারেশন করলে আপনার জন্য ইজি হয়, সেপারেশন করে দেন। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরও করা যাবে যে না তাই না, আবার এখানেও আপনি সেম ভাবে এগুলাকে আপনার এটা দেখতেছেন, আপনার কিন্তু সেপারেশন ফরম্যাটে সরি ইন্টিগ্রেটিং ফ্যাক্টরে করলে ভালো হয়, এটা আপনার সেপারেশন ফরম্যাটে করলে ভালো হয়, এটা আপনার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরে করা যাবে, তাই না? তারপরে আবার কি এটা আপনি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অথবা সেপারেশন দুইটাতেই করতে পারেন। জাস্ট ম্যাথ গুলো এভাবে করে দেওয়া, আমি জাস্ট আপনাকে বুঝাই দিলাম। আপনি 21 নাম্বার ম্যাথটা করে দিচ্ছি, আমি এখানে আরেকটা ম্যাথ করাই দিচ্ছি। আচ্ছা, এখানে আমার আগের ম্যাথে যেটা ছিল ওইটা আমি আসলে তাড়াহুড়োয় বসে আমি ভুলক্রমে ওটা ডিফারেন্সিয়েশন আকারে আপনাদেরকে অ্যান্সারটা দেখাই দিছিলাম, কিন্তু আসলে আমি এখন এখানে কারেকশন করে আমি আসলে এখন যেটা দেখতেছেন এটা একদম কারেক্টেড সলিউশন এই ম্যাথটার। তো এখানে বেসিকটা যেটা দেখানোর ছিল ওইটা হচ্ছে আমি আসলে আগে একটু আগে যে আপনারা যে সিনে যে ম্যাথটা দেখতে ম্যাথের যে সলিউশনটা দেখছেন ওইটা আসলে আসলে ডিফারেন্সিয়েশন করে সলিউশন, কিন্তু আমাকে তো আসলে ইন্টিগ্রেশন করতে হবে। তা আমি ওই ভুলক্রমে তাড়াহুড়োয় বসে আমি আসলে ইন্টিগ্রেশন না করে আমি ডিফারেন্সিয়েশন করতে, এখন আমি আসলে এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে প্রপার সলিউশন। তো এখন দেখেন dy বাই dt এতটুকু পর্যন্ত সব ঠিক আছে, শুধুমাত্র ইন্টিগ্রেশনের পার্টটা আমি এখানে দেখানোর কথা ছিল। ইন্টিগ্রেশন পার্টে এখানে এটাকে আমি e টু দি পাওয়ার 5t sin 3t এটাকে আমি যদি ইন্টিগ্রেশন করি তাহলে কিভাবে আসবে? তাহলে ইন্টিগ্রেশন মানে কি? এটা পুরো মানে দুইটা গুণ আছে, দুইটার উপর আলাদা আলাদা ইন্টিগ্রেশন না। ইন্টিগ্রেশন অফ কত e টু দি পাওয়ার 5t dt, আবার ইন্টিগ্রেশন অফ sin 3t dt, ঠিক আছে না? তাহলে আলাদা আলাদা যদি ইন্টিগ্রেশন করেন ই টু দি পাওয়ার 5 টিকে ইন্টিগ্রেশন করলে কিভাবে আসে? এই যে কোন সূত্র, ই টু দি পাওয়ার mx এর সূত্র ফলো করে ই টু দি পাওয়ার 5 টিকে ইন্টিগ্রেশন করছি 1/5 ইনটু ই টু দি পাওয়ার 5 টি। আর ই টু দি পাওয়ার sin 3 কে আমি যদি ইন্টিগ্রেশন করি ওইটার সূত্রটা হচ্ছে sin 3 কে আপনি যদি ইন্টিগ্রেশন করেন sin x আর কি, sin x, তাহলে sin x কে মাইনাস cos x, x মানে কত 3t/3, এটা 3t, তাহলে মাইনাস cos x এটা বসাইছি, কিন্তু x টাকে কি আবার ডিফারেন্সিয়েশন করে আপনাকে আবার ওই ভ্যালুটা ভাগ দিতে হবে, তাহলে ডিভাইডেড বাই ডিফারেন্সিয়েশন ভ্যালুটা, তাহলে x টাকে আপনি ডিফারেন্সিয়েশন করেন, এই যে আমি এখানে ডিফারেন্সিয়েশন করছি x টাকে d বাই dt কে 3t কে d বাই dt এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আসে হচ্ছে 3। তাহলে এতটুকু দেন 3 দ্বারা ভাগ দিচ্ছি, তাহলে আপনার এই দুইটাকে এখন এই দুইটা ভ্যালুকে জাস্ট গুণ করে এখানে জাস্ট দেখে দিচ্ছি, এখানে আলটিমেটলি গুণ অবস্থায় আছে, গুণ করে জাস্ট অ্যান্সারটা আমি এখানে বের করছি। তাহলে আমি জাস্ট আপনাকে ইন্টিগ্রেশনের বেসিকটা দেখানোর জন্যই এটা করছি, আর কিছু না। আগের যে একটু আগে যে সিনের যে ম্যাথটা দেখছেন ওই ম্যাথটা আপনি ইগনোর করবেন, ওই ম্যাথটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে করা, কিন্তু আমাকে তো মেইন এখানে ইন্টিগ্রেশন করতে হবে, এটা সলিউশন হচ্ছে এইটা। আমি পিডিএফ আপডেট করে দিব, সমস্যা নেই। দেন তারপরে আসেন আমাদের, তাহলে আমাদের এম একটা শেষ, বলতে গেলে আমাদের ফার্স্ট অর্ডার যে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভিং যেটা আছে ওইটা আমাদের শেষ, ওইটা আমাদের কমপ্লিট। দেন এখন আমরা আসি আরেকটা টাইপ যেটা হচ্ছে সিস্টেম অফ ফার্স্ট অর্ডার ওডিই, যেটা আপনার একদম লাস্ট টপিক, অনেকের কুইজ থ্রিতে হয়তো বা আছে। তো আমাদের এখানে কি করতে হলে, এখানে এইটা একদমই সোজা ম্যাথ, সবচেয়ে সোজা ম্যাথ হচ্ছে এগুলা, জাস্ট একটু সোজা এবং একটু লেন্দিও, একটু লেন্দি, কিন্তু আপনি যদি জিনিসটা ফর্মেটটা বুঝেন না একদম পুরো পানি ভাব।
আমি আপনাকে বলি, দেখেন সিস্টেম অফ ফার্স্ট অর্ডার ওডি একদম পুরো বেসে, এত ডিটেলসে যাব না, আমি জাস্ট টু দা পয়েন্টে যা যা লাগে আপনি ওইটাই আমি আপনাকে বুঝাই দিব। সেটা হচ্ছে ফার্স্টে এখানে দেখেন সিস্টেম অফ ওডি, তাহলে ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার এটা তো আপনারা কিছুক্ষণ আগে আপনাদেরকে ডিটেলসে বলছি। ফার্স্ট অর্ডার মানে হচ্ছে একটা ডিফারেন্সিয়েশন, আর সেকেন্ড অর্ডার মানে ডাবল ডিফারেন্স। আমাদের টার্গেট হচ্ছে ফার্স্ট অর্ডার। এবং এই ফার্স্ট অর্ডারকে আপনি আরেকভাবে কিন্তু আপনার মানে সাংকেতিক ভাবে যেভাবে আপনি কিভাবে পরিচয় করাবেন সেটা হচ্ছে আপনি এভাবে লিখবেন যে ভ্যারিয়েবল গুলাকে বা চলক গুলা কিভাবে লিখবেন, এক্স এর উপর যদি আপনার একটা ডট থাকে তাহলে এটা হচ্ছে ফার্স্ট অর্ডার যখন হবে, তাহলে ওয়াই এর উপর যে চলকগুলো আছে চলকগুলোর উপর একটা ডট, আর চলকগুলোর উপর যদি ডাবল ডট থাকে বা অথবা সেকেন্ড অর্ডার হয় তাহলে ডাবল ডট হবে। এতটুকু বেসিক জানেন। দেন আর আমাদের এরপরে আসেন আমাদের এই সিস্টেম অফ ফার্স্ট অর্ডার ওডিই, সিস্টেম কথাটা খেয়াল রাখবেন, সিস্টেম কথাটা খেয়াল রাখবেন, সিস্টেম অফ ফার্স্ট অর্ডার ওডিই এটা মানে কি, এটার এই ম্যাথের টার্গেটটাকে আমাদের মেইন টার্গেট থাকবে হচ্ছে এক্স অফ টি বের করা, ওয়াই অফ টি মানে এক্স অফ টি ওয়াই অফ টি মানে কি, এক্স অফ টি মানে ওয়াই অফ টি মানে সলিউশনটা যদি সলিউশনে যদি মানে কোশ্চেনে যদি আমার যদি চলক যদি দুইটা থাকে, সাপোজ এক্স আর ওয়াই থাকে, তাহলে দুইটা টি এর ফাংশন বের করা মানে এক্স অফ টি এর ফাংশন বের করা, ওয়াই অফ টি এর ফাংশন বের করা, এই দুইটা। এবং চলক এখন চলক যদি ইকুয়েশনটা যদি আপনার এফ আর জি দিয়ে থাকে, মনে করেন এফ আর জি দিয়ে থাকে, তাহলে আমার কি এফ অফ টি বের করব আর জি অফ টি বের করব। আবার ইকুয়েশনটা যদি আমার যদি সি দিয়ে থাকে তাহলে সি অফ টি বের করব আর আমার ডি অফ টি বের করব। ঠিক আছে, আমরা জাস্ট ইকুয়েশনটা যে চলকে থাকবে ওই চলক দুইটা টি এর ফাংশনটা বের করব। টি মানে টাইম বোঝায়। ঠিক আছে, তারপর এখন আসেন আমাদের এখন এখানে আমি আরেকটা জিনিস দেখাই দিছি, সেটা হচ্ছে এই যে এখানে আমাদের যে কোশ্চেন গুলা থাকবে, কোশ্চেন গুলাকে কিন্তু আমাকে কোশ্চেনে বলেই দিবে ডিটারমাইন দা ভেক্টর ফিল্ড অ্যাসোসিয়েটেড উইথ দা ফার্স্ট অর্ডার ডিফারেন্স, ফার্স্ট অর্ডার সিস্টেম স্পেসিফাইড। আপনি খেয়াল রাখবেন ফার্স্ট অর্ডার একটা কিন্তু আমরা শিখছি কি সিস্টেম অফ ফার্স্ট অর্ডার সিস্টেম ডিই। ঠিক আছে, ডিফারেনশিয়াল ইকুয়েশন এতক্ষণ শিখে আসছে, ওইটাও কিন্তু সিস্টেম ছিল। ঠিক আছে, কিন্তু এখানে খেয়াল রাখবেন ওইটা কিন্তু ফার্স্ট অর্ডার ছিল, সিস্টেম ছিল না। এখানেও কিন্তু দেখবেন ফার্স্ট অর্ডার সিস্টেম লেখা আছে, যদি আপনি সিস্টেম দেখেন তাহলে আপনাকে খেয়াল, এখানে আমি সতর্কতামূলক একটা মানে ইন্ডিকেটর দিয়ে দিছি আপনাদেরকে বোঝানোর জন্য, পিডিএফ এ পাবেন এটাও। দেন ওইখানে এই খেয়াল রাখবেন ফার্স্ট অর্ডার সিস্টেম, তাহলে ফার্স্ট অর্ডার সিস্টেম বললে তাহলে আপনাকে কি করতে হবে, এই ম্যাথে আপনাকে করতে হবে। তাহলে একটা এক্সাম্পল আমি আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি, এগুলো এটা কোনো এক্সারসাইজ থেকে নেওয়া হয়নি, এটা একটা এক্সাম্পল আমি দেখাচ্ছি। এক্সাম্পল দেখাই, দেখেন। তাহলে সাপোজ ডিএক্স বাই ডিটি দুইটা সমীকরণ দেওয়া আছে, এটা হচ্ছে কোশ্চেন, কোশ্চেন হচ্ছে এরকম দুইটা দেওয়া আছে, দেন আপনাকে বলছে সলভ দা ফার্স্ট অর্ডার সিস্টেম ওডি, শেষ। তাহলে এখন এখানে আমাকে কিছু জিনিস জানতে হবে, এই যে লাল কালারের বর্ডার যেগুলো আছে না, এগুলো আপনাকে একটু মনে রাখতে হবে, এগুলো হচ্ছে আপনার সলভিং সিস্টেম মানে সলভিং স্টেপ। আমার ম্যাথ 3 ম্যাথ 4 যারা ভিডিও দেখেন বা যারা প্রাইভেট কোর্স করতেছেন তারা জানেন আমি সবসময় আমি স্টেপ দিয়ে পড়াটা রিকমেন্ড করি। আপনি যদি একটা ম্যাথ সলিউশন করার যদি স্টেপ গুলো আপনার জানা থাকে, তাহলে কিন্তু আপনার আপনি বুঝতে আপনি মনে আপনি স্মরণে রাখবেন জাস্ট স্টেপ গুলা স্মরণ রাখার পরে দেন বাকিটা তো আপনার জাস্ট আপনি ফর্মুলা ওয়াইজ যা প্যাটার্ন ওয়াইজ আপনি চলে যাবেন। প্রথম স্টেপটা কি, আপনার প্রথম স্টেপটা হচ্ছে ডি সমানুপাতিক ডি বাই ডিটি মানে কি, এই যে আপনার যে কোশ্চেনে যে ডি বাই ডিটি এটাকে আপনি ডি লিখতে পারেন, এগুলাকে আমি ডি দ্বারা রিপ্লেস করে দিব। তাহলে ডি বাই ডিটি মানে কি ডি, তাহলে আপনার এই কোশ্চেন সলিউশন কিন্তু এটা শুরু হয়ে গেছে। তাহলে ডি বাই ডিটি অফ এ প্রথম সমীকরণটাকে আমি কিভাবে লিখতে পারি, ডি বাই ডিটি অফ এক্স, তাই না, এটা মানে কি ডি বাই ডিটি অফ এক্স না, তাহলে আমি কি লিখতে পারি ডি বাই ডিটি মানে কত, ডি ক্যাপিটাল ডি অফ এক্স, ওইটাই লিখছি ক্যাপিটাল ডি অফ এক্স প্লাস এই পাশে নিয়ে চলে আসছি প্লাস এক্স প্লাস ওয়াই, সরি মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, একটা সমীকরণ দ্বারা করাইছি। দেন তারপরে কি হইছে, তারপরে আমার কি করছে এই যে এটাকেও সেম একটা সমীকরণ দ্বারা করাইছি, ডি অফ ওয়াই প্লাস থ্রি এক্স, বাম পাশের গুলাকে ডান পাশের গুলাকে বামে নিয়ে চলে আসছি, লেফট রাইট হ্যান্ড গুলাকে লেফট হ্যান্ডে নিয়ে চলে আসি ইজ ইকুয়াল টু জিরো। তাহলে দুইটা সমীকরণ দাঁড়ায় গেছে না। এখন এইখান থেকে এইটাকে আরেকটু আমি কম্প্যাক্ট করবো, আরেকটু কম্প্যাক্ট কি, এখান থেকে প্রথমটা থেকে আপনি যদি কমন নিয়ে এক্স কমন যাচ্ছে, তাহলে কমন নিয়ে লাগবেন, তাহলে ডি ওয়ান প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, প্রথমটা থেকে এক্স কমন যাচ্ছে তারপরটা থেকে ওয়াই কমন যাচ্ছে, জাস্ট এতটুকু আপনারা বেসিকটা বুঝতে পারছেন। দেন আমার টার্গেট কি, দেন আমার টার্গেট হচ্ছে আমার প্রথমত ডি দ্বারা রিপ্লেস করছি, দেন আমাকে কি এক্স অফ টি এবং ওয়াই অফ টি তো বের করতে হবে, এটা তো আমার টার্গেট জানি মেইন টার্গেট। কিন্তু এর পরের স্টেপটা হচ্ছে আপনি যে কোনো একটা রাশিতে কনভার্ট করেন, হয় এই যে দুইটা ইকুয়েশন এখানে চলক কি, চলক একটা আছে এক্স একটা আছে ওয়াই, আপনি এখন ফাইনালি এদের মধ্যে যোগ বিয়োগ করে অপনয়ন প্রতিস্থাপন করে যেটাই করেন না কেন ওইটা করে আপনি কি করেন বলেন তো, আপনি এটাকে যে কোনো একটা হয় এক্স এর রাশিতে পুরো লিখে নিয়ে আসেন অথবা ওয়াই এর রাশিতে। তাহলে আমি এখানে এক্স এর রাশিতে নিয়ে আসছি, আপনি চাইলে এটাকে ওয়াই এর রাশিতে নিয়ে আসতে পারেন। আমার কাছে মনে হচ্ছে এক্স এর রাশিতে আনা সহজ, কারণ এখানে আমি দেখতেছি দেখেন এখানে মাইনাস ওয়াই আছে আর এখানে ডি প্লাস ফাইভ ইন্টু ওয়াই আছে, তাহলে আমি জাস্ট প্রথমটার সাথে আমি যদি ডি প্লাস ফাইভটা গুণ করে দিই তাহলে কিন্তু আমার দুইটাকে যোগ করলে আমার কাটাকাটি ইজিলি চলে যাচ্ছে। আমি জাস্ট ওইটাই করছি, এখানে লিখছি প্রথম ইকুয়েশন ওয়ান ইন্টু ডি প্লাস ফাইভ গুণ করছি, দেন তারপরে এটার সাথে দুই নাম্বারটাকে যোগ করে দিয়ে আলটিমেটলি আমি ফাইনালি যোগ মানে
মানে যোগ বিয়োগ করে যে আমার অ্যান্সারটা আসছে কত, ডি স্কয়ার প্লাস এই যে এটা আসছে ফাইনালি এটা। এখন এটার মধ্যে আমি কি দুইটাকে গুণ করে দিছি, গুণ করে দিলে এটা আসতেছে, এখান থেকে আমি কি করছি তারপরে কি আমি এটাকে মানে সরলীকরণ করে ডি স্কয়ার প্লাস 6d প্লাস 8 ইজ ইকুয়াল টু ইনটু এক্স, এটা জাস্ট মাল্টিপ্লিকেশন করছি আর কিচ্ছু না। এতটুকু করার পরে দেন তারপরের স্টেপটা কি, তারপরের স্টেপটা হচ্ছে আপনাকে একটা জিনিস লিখতে হবে, আপনি চলক কি এখন এটা কি এক্স এর চলক আকারে চলে আসছে না, এক্স যুক্ত একটা ফাংশন চলে আসছে, চলকটা কি একদম একটা মাত্র চলক এক্স, আপনি ওই চলক সমান সমান ই টু দি পাওয়ার 5t এমটি লিখবেন। আপনি যদি এখানে যদি এটা ওয়াই যুক্ত আসতো তাহলে আপনি লিখতেন ওয়াই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এমটি ইজ আ ট্রায়াল সলিউশন। এটা কি সলিউশন না কেমনে আসছে না আসছে আপনার জানার দরকার নেই, ওইটা ইনডেপথ আলোচনা করতে গেলে বুঝতে গেলে আপনার অনেক টাইম লাগবে, আপনার এত কিছু এখন জানার দরকার নেই, আপনি জাস্ট এটা বুঝেন, এটা লিখবেন। আপনি যদি চলক যদি এখানে ওয়াই যুক্ত, আপনি যদি মনে করেন আমি তো এক্স আনছি, আপনি চাচ্ছেন যে এটা ওয়াই তে মানে এটাকে কনভার্ট করবেন, ওয়াই জাতীয় রাশিতে নিয়ে আসবেন, তাহলে তখন আপনি লিখবেন ওয়াই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এমটি, জাস্ট বেসিকটা আমি আপনাকে এখানে দিয়ে দিচ্ছি। তাহলে y is equal to e to the power mc is a trial solution, যেহেতু আমার এখানে x আমি লিখছি x to the power e to the power mt is a trial solution। দেন তারপরে আমার টার্গেট কি অক্সিলারি ইকুয়েশন বের করা। এখন অক্সিলারি ইকুয়েশন কি কেন এগুলা আমি আসলে অন্য একটা ভিডিওতে অনেক আলোচনা করতে হবে এবং এটা দিয়ে অ্যাপ্লিকেশনের ম্যাথগুলো করতে হয়, তো এখন আর ওই ডিটেলস আলোচনা করতে চাচ্ছি না। আপনি জাস্ট মনে রাখেন যে অক্সিলারি ইকুয়েশন অ্যাপ্লিকেশনের ম্যাথগুলোও কিন্তু আপনার ওই যে হোমোজেনাস নন হোমোজেনাস গুলো কিন্তু দেখবেন এই ফরম্যাট গুলাই কাজে লাগে অক্সিলারি ইকুয়েশন, তাহলে আপনার ইনডেপথে না যায় আপনি জাস্ট এগুলোই কিন্তু আপনি দেখবেন এগুলোই তো কাজে লাগে, তা আপনার কাছে মনে হবে যে এগুলো তো আমি করছি। অক্সিলারি ইকুয়েশন m স্কয়ার প্লাস 6n প্লাস 8, এটা কিভাবে আসছে, অক্সিলারি ইকুয়েশনকে আপনি m দ্বারা রিপ্লেস করা হয়, অক্সিলারি ইকুয়েশন গুলোকে m দ্বারা করা হয়, তাহলে এটা কোথা থেকে আসছে, এটা জাস্ট আপনি যে ইকুয়েশনটা পাইছেন, এখন আমার 3 নম্বর ইকুয়েশন নিয়ে কাজ হচ্ছে, উপরের দুইটা বাদ, উপরের দুইটা নিয়ে এখন আমার কাজ, এখন আমার ফাইনাল ইকুয়েশন কিন্তু উপরের দুইটাকে কম্প্যাক্ট করে কিন্তু আমি একটা ফাইনাল একটা ইকুয়েশনে নিয়ে চলে আসছি। তাহলে ওই ইকুয়েশনটা কি আমার এখন এটাকে m দ্বারা রিপ্লেস করে দিব আর কিছু না, তাহলে m স্কয়ার প্লাস 6m প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। দেন m ইজ ইকুয়াল টু -4 -2, এটা আপনারা ক্যালকুলেটর দিয়ে আপনারা ইজিলি সলভ করতে পারবেন, অথবা কেউ চাইলে মিডল টার্ম করতে পারেন, হাতে কলমে মিডল টার্ম করতে পারেন, অথবা এখন বর্তমানে আপনারা যে ক্যালকুলেটর ইউজ করেন কেউ FS991ES যেটা আছে, আবার FX991EX ছাতা ক্যালকুলেটর, দুই ক্যালকুলেটরে আপনারা জানেন। আপনারা যদি ভুলে যান না পারেন তাহলে আপনি মানে ইউটিউবে যা সার্চ দিবেন যে দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণে আপনার ইংলিশটা আমার একদম মাথায় আসতেছে না এখন, পলিনোমিয়াল ইকুয়েশন নাকি আমার মনে হয় মাথায় আসতেছে না ওইটা, বা আপনি ইকুয়েশন সলভিং এটা দিলেও আপনার কিন্তু ক্যালকুলেটর চলে আসবে। তাহলে তারপরে কি আমার অক্সিলারি ইকুয়েশন m এর ভ্যালুটা এখান থেকে আমি বের করছি, ওকে। তারপরে এখন আসেন অক্সিলারি ইকুয়েশন, এখন এরপরে তারপরের পার্টটা করার আগে আপনাদেরকে আমি কিছু জিনিস একটু রিকল মানে একটু মনে রাখতে বলবো, মনে রাখতে বলবো কেন, দাঁড়ান এখানে আমি কেন বলতেছি এগুলো আমার কাজে লাগবে, এই যে ফর্মুলা আছে না এগুলো একটু মনে রাখবেন। অক্সিলারি ইকুয়েশনের ক্ষেত্রে ভালো করে বুঝেন, অক্সিলারি ইকুয়েশনের ক্ষেত্রে যদি এই যে m1 আর m2 এর দুইটা ভ্যালু থাকবে না, এই দুইটা ভ্যালু যদি সমান হয় তার মানে ওইটাই আলটিমেটলি m এর ভ্যালু, যদি সমান হয় তখন যে ইকুয়েশন আমি যে x নিয়ে কাজ করতেছি না, যে ইকুয়েশনটা নিয়ে কাজ করতেছি, হ্যাঁ ওই x ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি কত, c1 প্লাস c2 ইনটু t ইজ ইনটু ই টু দি পাওয়ার mt, এটা একদম ফিক্স মুখস্থ, কি কেন আসছে এত ডিটেইলস জানা দরকার নাই, এটা মুখস্থ। দেন তারপরে আর m1 আর m2 এর ভ্যালু যদি সমান না হয়, যদি সমান না হয় তাহলে কি হবে, ভিন্ন হয়, তাহলে x ইজ ইকুয়াল টু c1 ই টু দি পাওয়ার mt প্লাস c2 ই টু দি পাওয়ার m2t। কিন্তু আপনার যদি এখানে y থাকতো, আপনি যদি এই কোশ্চেনটা যদি y দিয়ে আসতো তাহলে আপনি লিখতেন যে y ইজ ইকুয়াল টু c1 ই টু দি পাওয়ার mt c2 ই টু দি পাওয়ার m2t, জাস্ট পার্থক্য এতটুকুই m1t। আচ্ছা, আর যদি m এর ভ্যালুটা যদি আপনার একটা কমপ্লেক্স ফরম্যাট আসে, এটাও আমি একটা ম্যাথ স্যাম্পল আপনাদেরকে দেখাই দিছি, এটা করাবো, তাহলে ওই কমপ্লেক্স ফরম্যাটে যদি আসে তাহলে কমপ্লেক্স ফরম্যাটটা কি হবে বলেন তো, ওই কমপ্লেক্স ফরম্যাটটা যদি m এর ভ্যালুটা যদি কমপ্লেক্স ফর্মে আসে এটা এরকম ফর্মে দাঁড়াবে, ওইটাকে আপনার সলিউশন হচ্ছে x ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার আলফা টি ইনটু c1 cos বিটা টি প্লাস c2 sin বিটা টি, এটাকে কেউ বি মনে করার দরকার নেই, এটা হচ্ছে বিটা sin বিটা টি। আমার লেখার অবস্থা খুব বাজে, এটা ইগনোর করুন। আচ্ছা, তা এই যে ফর্মুলা, এই ফর্মুলাটা আপনারা টানা মুখস্থ করবেন, মানে না করার জন্য রিকমেন্ড থাকলো, ফর্মুলা মানে বুঝে টানা মুখস্থ, আপনি বুঝেন জিনিসটা কেমনে আসছে, জাস্ট এতটুকু, ঠিক আছে, ওকে। ওই এই জিনিসটা আমাকে শিখাইতে হচ্ছে আমাদের প্রদীপ স্যার, সম্মানিত ফ্যাকাল্টি, বুঝে টানা মুখস্থ করবা, টানা মুখস্থ করার দরকার নাই, একটু বুঝো দেন তারপর টানা মুখস্থ করো, আপনার এখানে বুঝার পার্টটা কি, বুঝার পার্টটা হচ্ছে আপনার এখানে বুঝার পার্টটা হচ্ছে এগুলা কেমনে কি হয়েছে এগুলা বুঝার পার্ট, আপনার বুঝার পার্টটা হচ্ছে যদি সমান হয়, সমান না হয়, তারপরে হচ্ছে আপনার যদি কমপ্লেক্স ফর্ম হয়, এটা বুঝার পার্ট, ওকে। দেন তারপরে আসেন আপনার এখানে এখন m এর ভ্যালু গুলো আমি কি ভিন্ন পাইছি,
এই দেখেন এখন আপনি m এর ভ্যালু চলে আসেন, m এর ভ্যালু কি সমান আসছে? না, সমান না। m1 এর একটা ভ্যালু আসছে, m2 এর একটা ভ্যালু আসছে, দুইটা ভ্যালু ডিফারেন্ট। তাহলে দুইটা ভ্যালু ডিফারেন্ট হলে তাহলে আমার কি সেকেন্ড ফর্মুলাতে চলে যাবে। তাহলে আপনি ওইটাই লিখছি। তাহলে সেকেন্ড ফর্মুলা থেকে আমি x অফ t, যেহেতু ফাংশনটা আমার কি আসছে ফাইনাল ফাংশন, আমি কি x = e⁻mt নিয়ে কাজ করি, তাহলে প্রথমে আমাকে x অফ t টাকে বের করতে হবে। তাহলে x অফ t আমি এখান থেকে লিখে দিতে পারতেছি c1 e⁻mt m1t। m1 এর ভ্যালু কত? m1 এর ভ্যালু হচ্ছে দেখেন -4। আপনি যদি m1 এর ভ্যালু আপনি যদি -2 ধরেন, তখন আপনি দেখবেন -2 কেউ m1 এর ভ্যালু -4, কিন্তু এখানে সমস্যা নাই। হ্যাঁ, সমস্যা হবে না। কিন্তু অনেক সময় কি হয় জানেন? মানে এটারে কি বলে, অনেক সময় পরীক্ষার হলে এগুলাতে কনফিউশন পড়ে যায়। অনেকে ধরে কি m1 -2 ধরে, এখন ওই দেখাদেখির ক্ষেত্রে সমস্যাটা হয়। দেখাদেখির ক্ষেত্রে কি রে, তোর আর আমার ম্যাথ তো মিলে নাই। তোর আর আমার ম্যাথ তো তোর x অফ t এর ফাংশনটা প্রথমে এটা একই দেখবেন, আলটিমেটলি কিন্তু একই ভ্যালু চলে আসবে। এলো সমস্যা না। আমি m1 = -4 ধরছি, m2 = -2 ধরছি। 2 ধরে জাস্ট এখানে ভ্যালুগুলো পুট করে দিছি, x অফ t এর ভ্যালুটা পেয়ে গেছি। দেন আমার টার্গেট একটা কিন্তু পূরণ হইছে। আমার x অফ t বের করা আর y অফ t। তাহলে আমার x অফ t আমি বের করে ফেলছি। তারপর আমার টার্গেট হচ্ছে y অফ t বের করা। হয়তো y অফ t বের করার হলে আমাকে y এর একটা ফাংশন বের করতে হবে না? এইজন্য আমি কি করছি, 1 নাম্বার ইকুয়েশন, এই যে প্রথমে চলে আসেন, এই যে 2 1 2 2 নাম্বার দুইটা ইকুয়েশন পাইছেন না? এখান থেকে আপনি হয় 1 নাম্বার থেকে নিতে পারেন অথবা 2 নাম্বার থেকে নিতে পারেন। আমি 1 নাম্বার থেকে নিছি, কেননা দেখে বোঝা যাচ্ছে এটা ইজিলি আপনি করতে পারবেন। আর y থেকে 2 নাম্বার থেকে নিতে গেলে আপনাকে ভাগ করার একটা মানে ঝামেলা থাকে। পারবেন না যে তা না, ঝামেলা থাকে। তাহলে 1 নম্বর ইকুয়েশন থেকে আমি দাঁড় করায় দিচ্ছি y dx x, এটা জাস্ট পক্ষান্তর করে নিছি। তাহলে এখানে জাস্ট d তো d এর মতো থাকবে, d মানে ডিফারেন্সিয়েশন। আর x এর ভ্যালুগুলো, এই যে x মানে কি t এর ফাংশন না এগুলো সবগুলা, এই যে এই x এর ভ্যালু জায়গায় এটা বসাই দিব। যে বসাই দিছি, ভ্যালুগুলো বসাই দিছি। বসানোর পরে দেন এটাকে একটা, যখন t এর ফাংশন বসাইছি, এটা তখন আর y থাকবে না, তখন এটা y অফ t হয়ে যাবে। তো t এর ফাংশন হয়ে গেছে। তাহলে y অফ t তাহলে এখান থেকে কি আসতেছে বলেন তো, y অফ t এর ভ্যালুটা কি? y অফ t এর সমান সমান দিয়ে এখানে কি, এখানে জাস্ট ডিফারেন্সিয়েশন করবে। এখানে d মানে ডিফারেন্সিয়েশন, তাহলে c1 তো কনস্ট্যান্ট, এটার মধ্যে থাকবে e⁻⁻4 টিকে ডিফারেন্সিয়েশন করলে কি আসে? -4 টিকে ডিফারেন্সিয়েশন করলে আসে m ইনটু তারপরে m মানে কত, -4 ইনটু এটা এটা কেউ একটু ঘোলাই ফেলেন না। cos ডিফারেন্স e⁻mx কে আপনি যদি ইন্টিগ্রেশন করেন, তখন আসবে 1/m ইনটু e⁻mx। কিন্তু এটাকে যদি আপনি ডিফারেন্সিয়েশন করেন, d/dx e⁻mx কে আপনি ডিফারেন্সিয়েশন করলে, তখন 1/m হবে না, উল্টাবে না, তখন হবে m ইনটু e⁻mx। এই জিনিসটা আপনি কনফিউজ হয়ে যাবেন না। খেয়াল রাখবেন, এখানে আপনি ডিফারেন্সিয়েশন করতেছেন নাকি ইন্টিগ্রেশন করতেছেন। এখানে আমি ডিফারেন্সিয়েশন করতেছি, সো আমার এখানে মানে যে m এর ভ্যালুটা, এটা কিন্তু রিভার্স হবে না, এটা যেটা আছে ওইটাই বসে যাবে। তাহলে m এর ভ্যালু মাইনাস জিনিসটা আপনাকে এখানে নিতে হবে। তাহলে এখানে -4 ইনটু m ইনটু e⁻⁻4t c1, আমি এটা সাজায় লিখছি আর কি, একসাথে সাজায় এখানে লিখছি। তো আপনি চাইলে c2 কে আলাদা রেখে c2 ইনটু -2 ইনটু e⁻², কিন্তু এত টাইম কই, একটু আস্তে আস্তে প্র্যাকটিস করে একটু ডাইরেক্ট করার ট্রাই করুন। তারপরে কি এতটুকু করা শেষ, দেন এখানে তার কোনো ডিফারেন্সিয়েশন নাই, এটা অ্যাজ ইউজুয়াল যেটা দেখতেছেন জাস্ট ওইটাই সেম টু সেম হুবহু বসে যাবে। যদি মাইনাস থাকতো মাঝখানে, তাহলে এখানে জাস্ট আপনি মাইনাস হইতো, মানে ভিতরটা গুণ হয়ে মাল্টিপ্লিকেশন হয়ে প্লাস মাইনাসে মাইনাস চেঞ্জ হতো, এখানে চিহ্নের পরিবর্তন হচ্ছে না, কারণ এখানে প্লাস আছে। জাস্ট এতটুকু করার পরে দেন এখানে এদের মধ্যবর্তী ইন্টারনাল যোগ বিয়োগ করবেন। ইন্টারনাল যোগ বিয়োগ দেখেন, যে -4 সেম জাতীয়, আর এখানে আছে প্লাস, তাহলে এখানে কত -3 এটা সেম জাতীয়, জাস্ট খালি যোগ বিয়োগ করছে আর কিছু না। তাহলে এখানে দেখেন আপনার y অফ t x অফ t দুইটার ভ্যালু কিন্তু আপনি পেয়ে গেছেন। এটাই কিন্তু আপনার ফাইনালি অ্যান্সার। বুঝতে পারছেন? তাহলে সিস্টেম দিয়ে কিভাবে ফার্স্ট অর্ডার ODE মানে মানে আসলে ODE কনসেপ্টটা কি? ODE কনসেপ্টটা হচ্ছে এরকম, মানে দুইটা ইকুয়েশন। ODE মানে কি? ODE মানে হচ্ছে আপনার এগুলো তো ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাই না? এই যে এগুলো ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে এগুলো হচ্ছে দুইটা দেওয়া থাকে। আপনার কাছে দুইটা দেওয়া থাকবে, তাহলে যদি দুইটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া থাকে, তাহলে বুঝে নিবেন যে এগুলো আপনার ওডিই তে সলভ করতে হবে। আর যদি সিস্টেম কথাটা বলা থাকে, তাহলে তো বুঝেই নিবেন জিনিসটা সিস্টেম বলা থাকবে আপনাকে, ফার্স্ট অর্ডার ওডিই সিস্টেম অফ ওডিই, কথাটা একদম স্পষ্ট ভাবে আপনাকে কোশ্চেনেই বলা থাকবে। তাহলে বুঝে নিবেন এটাকে এই ফরম্যাটেই করতে হবে। ম্যাথটা মনে হইতে পারে একটু লেন্দি, কিন্তু স্টেপটা ফলো করলে আপনার একদম সোজা। স্টেপটা কি, জাস্ট যেটা ইকুয়েশন দেওয়া আছে ওখানে d/dt কে আপনি d দ্বারা রিপ্লেস করে দিব। করার পরে দেন আমি একটু রিপিট করি আর কি, এখানে জাস্ট তারপরে কি করবো বলেন তো, আপনি ইকুয়েশন যদি কমন যায়, কমন নিয়ে একটা দুইটা ইকুয়েশন দাঁড় করাবো। ইকুয়েশন দাঁড় করে ওই দুইটাকে আপনি যে কোনো চলক, যে দুইটা আছে চলক, যে আছে যে কোনো একটা চলকে কনভার্ট করবো। এখানে তো দুইটা চলকে আছে, আমি দুইটা ইকুয়েশনকে একটা ইকুয়েশনে কনভার্ট করে দিব, যেমন একটা চলকে নিয়ে আসবো।
তাহলে একটা চলকে নিয়ে আসতে হলে এই দুইটার মধ্যে গুণ গুণ টুন করে যোগ টোগ করে অপনয়ন প্রতিস্থাপন পদ্ধতিতে করে দেন আমি একটা ইকুয়েশনে নিয়ে আসছি। ওই ইকুয়েশনে আনার পরে ওই ইকুয়েশনটা আমার চলকটা দেখবো আমার কোন চলকে আসছে, আমার কোন চলকটা কি এক্স এ আসছে না চলকটা ওয়াই আসছে। চলকটা যদি আমার আমি যদি ওয়াই দিয়ে নিয়ে আসতে চাই তাহলে আমি ওয়াই নিয়ে করে তাহলে তখন আমাকে ওয়াই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এমটি ইজ আ ট্রায়াল সলিউশন লিখে দেন তারপর আপনাকে অক্সিলারি ইকুয়েশন করে পরিবর্তন করবে না, এম দিয়ে রিপ্লেস হবে যেটাই থাকুক না কেন ভিতরের পার্টটা ওয়াই এর পাশে যে ভিতরের পার্টটা থাকবে ওইটাকে এম দ্বারা রিপ্লেস করে দিবেন, চলকের সাথে যে অংশটা চলকের সহগটাকে আমি রিপ্লেস করে দিব। দেন তারপরে কি বলেন তো, তারপরে তারপরে হচ্ছে আমার অক্সিলারি ইকুয়েশনের যে ফর্মুলা আছে ফর্মুলা গুলো আমাকে এই তিনটে ফর্মুলা মনে রাখাটা আমার মনে হয় না এতটা টাফ মনে হবে আপনাদের কাছে। এখানে জাস্ট বুঝছেন তো না, সমান হচ্ছে x1 c1 c2 e টু দি c2t e টু দি পাওয়ার mt, যখন m e টু দি পাওয়ার mt জাস্ট, তবে সবচেয়ে বেশি আছে দুই নাম্বারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দুই নাম্বারটা যদি আপনি মনে রাখতে পারেন বাদ এগুলো একদম ইজি। সেটা হচ্ছে কি দুই নাম্বারটা জাস্ট এখন কি দুই নাম্বারটা কনসাইজ হয়ে দেখেন m1 m2 কি এখন সমান হয়ে গেছে, সমান হয়ে মানে কি তাহলে m1 m2 বাদ হয়ে যাবে, বাদ হয়ে গেলে কি তাহলে c1 c2 একসাথে হয়ে গেছে আর m টা আলাদা হয়ে গেছে তাহলে e টু দি পাওয়ার mt, জাস্ট এতটুকু হয়ে গেছে আর কিছু না। আপনি যদি এখানে যদি এটাকেই যদি দেন এখানে তাহলে ই টু দি পাওয়ার দেখেন এটা কি আসবে বলুন তো, এটাকে যদি আপনি এই দুই নাম্বার থেকে কিন্তু আপনার এক নাম্বারটা কিন্তু আমরা লিখতে পারছি, এটা জাস্ট একটা ফর্মুলা, কিন্তু আপনি যদি দুইটা ফর্মুলা মনে রাখেন 2 আর 3 মনে রাখেন এক নাম্বারটা কিন্তু আপনি এমনিই পাবেন। এক নাম্বারটা কেমনে আসছে জানেন, এক নাম্বারটা আসছে c1 আপনার কি ই টু দি পাওয়ার m1 m2 সেম তার মানে কত এটাই m, তাহলে ই টু দি পাওয়ার m টি ই টু দি পাওয়ার mt প্লাস তারপরে c2 ই টু দি পাওয়ার mt, তাহলে এখান থেকে আপনি ই টু দি পাওয়ার mt যদি কমন নেন তাহলে কত c1 প্লাস c2 না, জাস্ট এটা দেখেন c1 প্লাস c2t সরি c1t হবে এখানে একটা c1t প্লাস c2t, না না টি কোথা থেকে আসছে, টি তো হবে না, c1 প্লাস c2 হবে, টি হবে না, সরি আমি একদম এখানে একটু আমি ভুল করছি, এখানে c1 প্লাস c2 হবে, c1 প্লাস c2 হবে, টি হবে না, প্লাস ই টু দি পাওয়ার এম। দেখছেন তাহলে কিভাবে আসছে দুই নাম্বার থেকে কিভাবে এক নাম্বার আসছে। আসলে আমি একটু অনেক জায়গায় একটু ভুল করে ফেলছি, সেটা হচ্ছে অনেক ফাস্ট আসলে ম্যাথগুলো সলভ করে আপনাদের জন্য একদিনের মধ্যে রেকর্ডিংটা করতে হচ্ছে, যেটা খুবই আমার জন্য কুশল। দেন তারপরে কি অক্সিলারি ইকুয়েশন আমার ফর্মুলা গুলো জানা আছে, তাহলে এখন আমি এবারে ফর্মুলা গুলো যেহেতু আমি জানি তাহলে আমি দেখবো এরপর m1 আর m2 এর ভ্যালু গুলো কম্পেয়ার করব। m1 আর m2 এর ভ্যালু কি দুইটা এখন দেখতেছি ভিন্ন আসতেছে, দুইটা পুরো ভিন্ন, তাহলে ভিন্ন হলে আমার দুই নাম্বার ফর্মুলাতে পড়ে যাবে, তখন আমার ইকুয়েশনটা এরকম ভাবে এভাবে লিখতে হয়, এই প্যাটার্নে লিখতে হয়, এগুলো জাস্ট প্যাটার্ন। তাহলে তখন কি ইকুয়েশনটাকে তখন কি আমরা y নিয়ে চলছিল না করতেছে, তাহলে y তখন y ইজ ইকুয়াল টু এটা হবে, y অফ t ইজ ইকুয়াল টু এটা হবে। তারপরে কি তাহলে তখন কি যেহেতু আপনার y অফ t পেয়েছেন তাহলে আরেকটা ইকুয়েশন আপনার কি তখন কি x অফ t বের করবেন, ইকুয়েশন থেকে তখন x ইজ ইকুয়াল টু সামথিং কিছু একটা নিয়ে আপনি ইকুয়েশন থেকে x ইজ ইকুয়াল টু x অফ t বের করবেন ডিফারেন্সিয়েশন করে। বাদ বাকি পার্ট একদমই ইজি, এটা আপনারা পারবেন। দেন তারপরে আপনাদেরকে আমি আরেকটা ম্যাথ দেখাচ্ছি, সেটা হচ্ছে সে ম্যাথটা হচ্ছে এটা 3 নাম্বার 133 পেজের 178 পেজের মেবি 3 নাম্বার ম্যাথটা। আমি যদি একটু দেখাই এখানে 178 পেজ কি আছে এখানে, এই যে 3 এটা, এটা মনে হয় 178 পেজ, ওই 178 পেজের এই যে 3 নাম্বার ম্যাথটা। এখন তো একটা एग्जांपल দেখাইছি, দেন এখন আসেন মেইন একটা এক্সারসাইজের ম্যাথ সলভ, আপনারা তো বললেন এক্সারসাইজের ম্যাথ সলভ করেন, একটা এক্সারসাইজের ম্যাথ সলভ করেন। এই ম্যাথটাকে তাহলে কি করব, দেখেন এখানে চলো কি আছে, আচ্ছা আমি মেইন ম্যাথে যা দেখাই আপনাদেরকে। ওকে, এটা হচ্ছে কোশ্চেন, তাহলে এখানে চলক কি বলেন তো, চলক হচ্ছে আমার কি একটা হচ্ছে দেখতেছি ভি আর একটা হচ্ছে আমার ওয়াই, এই দুইটা চলক, ঠিক আছে, একটা দেখতেছি ভি আর একটা হচ্ছে ওয়াই, এই যে ভি আর ওয়াই। তাহলে সুন্দর, তাহলে আমার এখানে টার্গেট কি ভি অফ টি বের করা আর ওয়াই অফ টি বের করা। তাহলে এখন দেখেন এখন আমি কিন্তু বেশি বেসিক রিপিট করব না, যা করছি তার পুনরাবৃত্তি করবো আর কিছু না। তাহলে dy বাই ডিটি এখানে আমি কি ডি বাই ডিটি কে ডি দ্বারা রিপ্লেস করে দিচ্ছি, dy প্লাস এটাকে পক্ষান্তর করে এদিকে নিয়ে চলে আসছি, তাহলে ডি প্লাস dy প্লাস v ইজ ইকুয়াল টু 0, এটাকে একটা ইকুয়েশন এক নম্বর ইকুয়েশন দিছি। দেন এখানেও সেম এদিকে নিয়ে চলে আসছে, এটা দুই নম্বর ইকুয়েশন দিছি। এখন এই দুইটাকে আমি চাচ্ছিলাম একসাথে একটা ইকুয়েশন এবং একটা চলকে নিয়ে আসতে, তাহলে আমি চাইলে ওয়াই করতে পারি, আমি চাইলে ভিও করতে পারি, এখন আমি করছি ভি তে, আপনি চাইলে আপনার ভালো লাগতেছে আপনি ওয়াই তে নিয়ে চলেন, সমস্যা নেই। তাহলে তাহলে এখানে আমি ভি করছি, তাহলে কি ভি করলে কি করা যায় দেখেন, ভি করলে ইজিলি হচ্ছে, কারণ এখানে প্লাস ভি দেখতেছি আর এখানে প্লাস ডি সরি এখানে ডিওয়াই দেখতেছি আর এখানে মাইনাস ডিওয়াই দেখতেছি, তাই না? তাহলে দুইটার মধ্যে এখানে যদি দুই নম্বরে যদি আমি ডি দ্বারা গুণ করে দেই উভয় পাশে, তাহলে কি আমার এখানে প্লাস মাইনাস করে আমি দুইটাকে যোগ করে কাটাকাটি করে দিতে পারবো ইজিলি। জাস্ট আমি ওইটাই করছি, ওইটা করে আমার ফাইনাল যে ইকুয়েশনটা দাঁড় করাইছি এটা কি ডি স্কয়ার প্লাস 1 ইনটু ভি, এটা। তাহলে আমার ইকুয়েশনটা কি ভি চলকে আসছে, তাহলে আমাকে ট্রায়াল সলিউশনটা কি ভি চলকে লিখতে হবে, তাহলে v is equal to e to the power mt is a trial solution। আশা করি জিনিসটা এখন খুব ভালোভাবে আপনারা রিলেট করতে পারতেছেন। দেন তারপরে আমরা কি করব, তারপরে করছে কি এখন
এরপর কি অক্সিলারি ইকুয়েশন বের করতে হবে। তাহলে অক্সিলারি ইকুয়েশন এম স্কয়ার প্লাস এই যে যে চলক আছে আমার আমাদের এই ইকুয়েশন নিয়ে কাজ। যে চলক আছে চলকটা সাথে যে সহগটা আছে সহগটাকে আমি এম দ্বারা রিপ্লেস করে দিব। তাহলে এম স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। দেন এখন এখান থেকে এটাকে আপনি ক্যালকুলেটরে সলভ করবেন। এটাকে যদি আপনি ক্যালকুলেটরে সলভ করবেন, সলভ করতে যান যে কোনো ক্যালকুলেটর, যে দুইটা ক্যালকুলেটর ফরম্যাট বলছি আপনারা তো এগুলো ইউজ করেন, তাহলে দেখবেন ক্যালকুলেটর আপনাকে কিন্তু একটা ভ্যালু দিচ্ছে প্লাস মাইনাস আই। ক্যালকুলেটর আপনাকে এটা দিয়ে দিবে, হবে একবার দিবে প্লাস আই আরেকবার দিবে মাইনাস আই। তাহলে আপনি ফাইনালি কি প্লাস মাইনাস আই ভ্যালু দিচ্ছে না। তাহলে এটাকে একটা কমপ্লেক্স ফরম্যাট, এটাকে আপনি একটু এভাবে চিন্তা করেন না, এই যে প্লাস মাইনাস আই আসছে না, এটাকে আপনি যদি এই আলফা, তাহলে কিছু না মানে কত, আলফার ভ্যালু কত 0, 0 প্লাস মাইনাস আই ইনটু বিটা, বিটার ভ্যালু কত 1, সেম একই না, এই লাইন আর এই লাইন একই কথা, ভালো করে একটু ভেবে দেখেন। দেন তারপরে কি করছি, তাহলে এখানে আলফার ভ্যালু কত, এখান থেকে আমি আলফার ভ্যালু লিখতে পারি 0 আর বিটার ভ্যালু লিখতে পারি কত 1, জাস্ট ওইটাই করছি। এখন তারপর টার্গেট কি বলেন তো, এখন যেহেতু কমপ্লেক্সে আসছে, যদি কমপ্লেক্স আসে তাহলে এখানে কি আমার এটা হচ্ছে আপনার অক্সিলারি ইকুয়েশনের যে কমপ্লেক্স ফরম্যাটের যে ফর্মুলা, এই যে উপরে যে আমি বসিয়ে দিয়েছি দেখছেন 3 নম্বর ফর্মুলাটা, আমি জাস্ট এইটাই আবার এখানে লিখছি, এটাই আবার আপনাদের জন্য এখানে এটা লিখে দিছি যে ই টু দি পাওয়ার আলফা টি ইনটু cos c1 cos বিটা টি c2 cos, এখানে জাস্ট এখন কি আপনি আলফার ভ্যালু জানেন বিটার ভ্যালু জানেন, তাহলে কি আমাদের এখন এখানে x, x মানে কি আমার এখানে কি মানে চলকটা কি v, তাহলে v অফ t ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার আলফার ভ্যালু কত 0, তাহলে জি টু দি পাওয়ার 0 ইনটু t c1 cos, বিটার ভ্যালু কত 1 c1 cos t প্লাস c2 sin বিটা t, বিটার ভ্যালু কত 1 c2 sin t। দেন তারপরে এখন কি করছি বলেন তো, c ই টু দি পাওয়ার 0 ভ্যালু কত 1, এটা ই টু দি পাওয়ার 0 ভ্যালু 1, কিন্তু এটা মনে রাখবেন, অথবা আপনি ক্যালকুলেটরে বসাইতে পারেন, 1 দিবে আপনাকে, তাহলে c1 cos t প্লাস c2, তাহলে v অফ t এর ভ্যালু বের হয়ে গেছে। তাহলে আপনার আপার v অফ t একটা চলকের ভ্যালু বের হইছে, আর একটা চলকের ভ্যালু বের করতে হবে না, সেটা কি, সেটা হচ্ছে আপনার ওটা হচ্ছে আপনার আরেকটা চলক কি y অফ t। তাহলে আপনি এখান থেকে কি এই যে ইকুয়েশন যে দুইটা আছে, দুইটা থেকে যে কোনো একটা থেকে আপনি y এর ভ্যালুটা বের করেন। তাহলে আমি কি করছি, আমি 2 নম্বর ইকুয়েশন নিছি, তাহলে dv মাইনাস y, এখান থেকে আমি কি y এর ভ্যালুটা এখান থেকে প্লট করতে পারি, তাহলে বের করে দেন আপনি y যেহেতু এটা t এর জাস্ট v এর যে এত যে মাত্র যেটা বের করছি v, এটা এটা জাস্ট এখানে বসাই দিব, v এর যেটা মাত্র বের করছি এটা জাস্ট এখানে বসাই দিছি কিছু। সরি, তাহলে আপনি v এর ভ্যালুটা এখানে বসাই দিছি, বসাই দিয়ে দেন তারপরে আপনি কি এটা y অফ t, এটা t এর ফাংশন হয়ে গেছে, y অফ t ইজ ইকুয়াল টু এখানে জাস্ট বেসিক ডিফারেন্সিয়েশন করছি, সরি বেসিক হ্যাঁ ডিফারেন্সিয়েশন করছি। তাহলে দেখেন d তাহলে c1 কে এটা আলাদা আলাদা প্রতিটা প্রতিটাকে এটাকে ডিফারেন্সিয়েশন, এটাকে ডিফারেন্সিয়েশন d বাই t এর সাপেক্ষে। তাহলে c1 তো কনস্ট্যান্ট, এটা তাহলে cos t কে ডিফারেন্সিয়েশন করলে কি আসে, আপনি ফর্মুলা যে পিডিএফ আছে ওটা খুললে দেখবেন cos t কে ডিফারেন্সিয়েশন করলে আসে মাইনাস সাইন, ওইটা লিখছি মাইনাস সাইন টি প্লাস c2 sin t কে ডিফারেন্সিয়েশন করলে আসে cos, তাহলে c2 cos t। দেন তারপরে আবার কি মাইনাস c1, তাহলে এখানে সুন্দর বর্ধনের জন্য সুন্দর করে জিনিসটাকে সাজায় লিখছি। তাহলে দেখেন আমার টার্গেট কি ছিল, v অফ t বের করা, y অফ t বের করা, আমি কিন্তু বের করে ফেলছি, এটাই আমার তাহলে অ্যান্সার শেষ, এটাই আমার অ্যান্সার। তাহলে আশা করি যে ম্যাথ গুলো আমি আপনাদেরকে দেখাইছি, আশা করি সম্পূর্ণ আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন, তাই না। এই যে আমি আপনাদের জন্য এই একসাথে পিডিএফ আকারে দিয়ে দিব, এখানে যে ফর্মুলা গুলো আছে, এখানে আপনি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের পাশাপাশি খুব সুন্দরভাবে আপনি কোনটার সাথে কোনটা কি হয়, আপনি জাস্ট একবার চোখ বুলালেই কিন্তু আপনি পরীক্ষার আগে কিন্তু জিনিসগুলো রিকল করতে পারবেন। সবগুলো লাগবে না, সবগুলো লাগবে না, এই যে এগুলা ভংচং এগুলা লাগবে না, আপনার জাস্ট এই এতটুকু পর্যন্ত cos x dx, বা আপনি তো করলে বুঝতে পারবেন কোনগুলো কোনগুলো আপনার লাগবে না, ওগুলো বারবার একটু দেখে যাবেন। এগুলা এত বেশি কমপ্লেক্স আসে না, সাধারণত ম্যাথ একদম ইজি আসে, একদম আপনি ম্যাথ টু নিয়ে একদম ঘাবড়ানোর দরকার নাই, ম্যাথ টু ফাইনাল টার্মটা একদমই ইজি আসে, কিন্তু ইজি কোশ্চেনটা কিন্তু ম্যাথ গুলো একটু বড় বড়। সমস্যা হচ্ছে এই যে আমরা কিছুক্ষণ আগে যে সিস্টেম অফ ওডি যেটা করছি ম্যাথ না, এই ম্যাথ গুলো না একটু বড় বড় না, ঠিক আছে না, কিন্তু ম্যাথ কিন্তু সোজা, আপনি কিন্তু সবই জানেন, কিন্তু সময়ের অভাবে আপনি শেষ করে আসতে পারবেন না। এই জন্য আপনি চেষ্টা করবেন যত ফাস্ট, এই জন্যই আপনি ম্যাথ ফার্স্ট কখন করতে পারবেন, যদি আপনার ফর্মুলা এবং রুলস মানে ইন্টিগ্রেশনের বেসিক ফর্মুলা আর ডিফারেন্সিয়েশনের বেসিক ফর্মুলা গুলো যদি আপনার জানা থাকে, আর ম্যাথের সলভিং স্টেপ গুলো যদি আপনি জাস্ট একটু ভালো করে বুঝে যান, তাহলে দেখবেন আপনার ম্যাথ করতে কিন্তু বেশি টাইম লাগবে না। আমি আমার ম্যাথ টু এক্সামের সময় আমি নিজেই শেষ করে আসতে পারিনি, আলহামদুলিল্লাহ আমার A+ আসছে, কিন্তু আমি নিজেই ম্যাথ টু এক্সামটা ফুলফিল শেষ করে আসতে পারিনি, কারণ আমি এই যে লাস্টে যে সিস্টেম অফ ওডি করতে গেছি না, এটাতে আমি টাইম খেয়ে ফেলছি বেশি, আমি একটু নিজেও একটু ভুল করছি, তাড়াহুড়ো বসে, আর তাড়াহুড়ো করবেন না। দেখছেন এই যে আমি তাড়াহুড়োর বসে আপনাদের জন্য কন্টেন্ট বানাইতে যে আমি অনেক কিছু ভুল করে ফেলছি, যেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের জন্য এখানে আমার শেষ। আর একটা কথা সেটা হচ্ছে আমাকে আর আপনারা রিকোয়েস্ট করলে, আমি জানি না আপনাদের জন্য আমি মেট্রো এই সেমিস্টারের জন্য আর ভিডিও দিতে পারবো কিনা,
আমার একটা প্ল্যান থাকবে, আমি মাল্টিপল ইন্টিগ্রালস নিয়ে একটা ক্লাস হতে দেওয়ার, cause এখানে একটা জিনিস আপনাদেরকে শিখানোর আছে, যেটা ক্যালকুলেটর ট্রিক্স, খুব সুন্দর একটা ক্যালকুলেটর ট্রিক্স আছে। ঠিক আছে, মাল্টিপল ইন্টিগ্রাল খুব ইজিলি আপনি কিন্তু ক্র্যাক করে ফেলতে পারেন, সেটা ডাবল ইন্টিগ্রাল বলেন, ট্রিপল ইন্টিগ্রাল বলেন, অথবা যত বড় ইন্টিগ্রালই দেন না কেন, কোনো সমস্যা নেই। আর অ্যাপ্লিকেশন নিয়ে মানে হয়তো দুইটা তিনটা ভিডিও করার ইচ্ছা আছে, তবে আমি টাইম পাবো কিনা আমি সেটাও জানি না, তাও আমি চেষ্টা করতেছি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।